ব্রজভূমিতে বাৎসল্য মাধুর্য সক্ষরসের প্রাবল্য। বাল্যলীলায় ভগবান শ্যামসুন্দর বাৎসল্য রসের আচার্য যশোদার প্রেমকে সমাস্বাদন করেছেন। নন্দ যশোদার বাৎসল্যকে সমাস্বাদন করবার জন্যে তিনি অজ হয়েও জন্মগ্রহণ করেছেন। বিভু হয়েও যশোদার বাৎসল্যের বন্ধন অঙ্গীকার করেছেন। ইন্দ্রচন্দ্র ব্রহ্মাদির স্তুত বরেণ্য হয়েও ব্রজবাসীগণের প্রেমের সমাস্বাদনের জন্য তিনি তাদের আজ্ঞা বহন করেছেন। তো সেই ব্রজরাজ নন্দন শ্যামসুন্দর ব্রজবাসীগণকে গোকুলবাসীগণকে নিজের দিব্য লীলানন্দে নিমজ্জিত করবার জন্যে ব্রজেশ নানাবিধ লীলা বিলাস করেছেন। গোকুলবাসী সবাকারে লীলানন্দ সরোবরে, গোকুলবাসী সবাকারে লীলানন্দ সরোবরে, কইলে প্রভু তুমি নিমজ্জিত, কইলে প্রভু তুমি নিমজ্জিত, ভক্ত বসে ভূত হরি প্রকাশে লীলা করি, ভক্ত রূপে ভূত হরি প্রকাশ লীলা করি, আদিত হইয়া ভক্ত জিত, আদিত পরব্রহ্ম অচ্যুত আজ ভক্তের বশীভূত হয়েছেন। অজিত হয়েও তিনি জন্মগ্রহণ করেছেন, অজিত হয়েও ভক্তের দ্বারা জিত হয়েছেন। এই একটা ফোন একে দেওয়া যায় কিনা দেখো না, বাজা অচ্যুত হয়েও প্রেমে বশীভূত হয়ে অজ হয়েও জন্ম লাভ করলেন, ভক্তের দ্বারা জিত হলেন, ভক্তের বন্ধন অঙ্গীকার করলেন। ব্রজলীলায় তার যে প্রকার আত্মদান, যে প্রকার আত্মনিক্ষেপ করেছেন পরব্রহ্ম ব্রজবাসীগণের কাছে, এই প্রকার অন্যত্র পরিলক্ষিত হয় না। তাই পিতামহ ব্রহ্মা বলেছেন, অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশাম জনমিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। নন্দ গোপগণের সৌভাগ্যের উপমা ত্রিভুবনে নাই। জনমিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম, পূর্ণ ব্রহ্ম পরব্রহ্ম সনাতন পুরুষ, তিনি ব্রহ্মভাব পরিত্যাগ করে ভগবত ভাব পরিত্যাগ করে ভগবত তার সিংহাসন থেকে অবতীর্ণ হয়ে তিনি ব্রজে এসে মাধুর্যের আস্বাদন করেছেন, ভক্তকে আত্মদান করেছেন, ভক্তের প্রেমে বশীকৃত হয়েছেন। ভক্তের প্রেমের বন্ধন তাকে এই প্রকার আনন্দ দান করে। এই জগতে বন্ধনগ্রস্ত জীব কখনো আনন্দের অনুভূতিতে তৃপ্ত হতে পারে না, বন্ধন কখনো আনন্দ দান করে না। কিন্তু পরব্রহ্ম ভক্তের কাছে আত্মনিক্ষেপ করে, ভক্তের কাছে আত্মদান করে তার বন্ধনে বাধা পড়ে পরমানন্দ প্রাপ্ত হয়েছেন। প্রণয় রসনাধিতাঙ্ঘ্রি পাদ পঙ্কজ, ভক্তের প্রণয়রজ্জুতে হৃৎকমলের হৃৎসরজের দিব্য প্রণয়রজ্জুতে সংবন্ধন স্বীকার করে পরমানন্দ কন্দ ভগবান আনন্দ স্বরূপ পরব্রহ্ম আনন্দিত হয়েছেন। ভক্তের প্রেম রজ্জুতে বাধা পড়ে বলে বন্ধন কি কখনো আনন্দ দিতে পারে? হ্যাঁ, বন্ধন আনন্দ দান করে। কোথায় বন্ধন আনন্দ দান করে? বললেন যেমন করে শরৎকালের সমাগমনের সঙ্গে সঙ্গে বর্ষাল মনিঞ্জন রাশির সমস্ত প্রকার মালিন্যন্তপাতি হলে
সরোবর স্বচ্ছতা অবধারণ করলে সেই স্বচ্ছ সরোবরে যেমন করে পদ্মিনী বিকশিত হয়, আর বিকশিত পদ্মিনীর অন্তঃকরণের সৌগন্ধ মকরন্দের সমাস্বাদন করবার জন্য দূর হইতে ভ্রমর যেমন তার বক্ষস্থলে সমাগমন করে, আর ভ্রমর যখন পদ্মিনীর মকরন্দ আস্বাদন করতে করতে প্রমত্ত হয়ে পড়ে, তখন সেই প্রমত্ত ভ্রমর পদ্মিনীর বক্ষস্থলেই নিদ্রিত হয়ে যায়। আর দিনমণি যখন অস্তাচলে চলে যায়, তখন সংকুচিতা পদ্মিনীর বক্ষের অভ্যন্তরে ভ্রমরের বন্ধন দশা, সেটি তার দুঃখের কারণ নয়, অপিতু তাকে পরমাহ্লাদ প্রদান করে। আবার কোন প্রবাসিনী নবপরিণীতা রমণীর প্রতি যদি প্রবাস গমন করে, সেই প্রসিদ্ধ ভক্তিকা নায়িকা সে যেমন করে প্রতির প্রতীক্ষায় কাল যাপন করতে করতে, দিন যাপন করতে করতে যেই দিন তার প্রতি সমাগত হন, সেদিন সে যেমন নব অনুরাগে অনুরঞ্জিত হয়ে অষ্টাদি অধর পল্লবাদিতে সে অনুরাগের রক্তিম আভায় নিজেকে অনুরঞ্জিত করে প্রতির প্রতীক্ষায় যেমন করে প্রতীক্ষমান হয়, সুসজ্জিত হয় প্রতির প্রতীক্ষায় যেমন ক্ষণকাল প্রতীক্ষণ ব্যতীত করেন। আর প্রতি যখন প্রবাস হইতে প্রত্যাগমন করে ওই নব অনুরাগে অনুরঞ্জিতা প্রিয়তমাকে সন্দর্শন করে, সে তখন যেমন করে বিহ্বল হয়ে তার প্রিয়তমাকে সমালিঙ্গন দান করে। আর প্রিয়তমা পত্নীও যেমন করে দীর্ঘকাল পরে পতির সমালিঙ্গন প্রাপ্ত হয়ে তার অন্তঃকরণের সেই সমস্ত প্রকার ভাবাবেগ দ্বারা আবিষ্ট হয়ে সেই পত্নী যেমন করে পতিকে প্রত্যালিঙ্গন দান করে, ওই পত্নীর বাহুদরে নবাগতা নবপরিণীতা পত্নীর বাহুদ্বয়ের সংবন্ধন প্রাকৃত জগতে পুরুষের যেমন দুঃখের কারণ হয় না, অপিতু আনন্দের কারণ হয়। ঠিক সেই প্রকার যে সাধক শ্রী ভগবানের দিব্য যশগাথা, দিব্য সেই নামামৃত রূপামৃত গুণামৃত লীলামৃত নিরন্তর শ্রবণ করেন, প্রবিষ্টম কর্ণরুন্ধ্রেণ শানম ভাব সরোরুহম ধুনতি সমলম কৃষ্ণ সরিতস্য যথা সলিল। যেমন সেই সাধকের যখন কোনো সাধকের অন্তঃকরণের মধ্যে পরব্রহ্মের দিব্য গুণামৃত নিরন্তর সম্প্রবাহিত হয়, তখন সেই দিব্য কর্ণামৃত হইতে কর্ণ ছিদ্র হইতে সেই দিব্য কথামৃতের ধারা অনুপ্রবিষ্ট হয়ে সাধকের অন্তঃকরণকে, সাধকের অন্তঃকরণের মধ্যে যত প্রকার কামাদি দুর্বাসনা রয়েছে, মালিন্য রয়েছে, সেই সমস্ত মালিন্য সমূহকে অন্তঃপাতি করে দিয়ে সাধকের চিত্তবৃত্তি যখন নির্মল করে, তখন সেই নির্মল অন্তঃকরণের মধ্যে অপ্রাকৃত ভাব কুসুম সাধকের অন্তঃকরণ যখন জলাশয়ের ন্যায় স্বচ্ছতাকে অবধারণ করে, নির্মলতাকে অবধারণ করে, তখন নির্মল অন্তঃকরণের মধ্যে অপ্রাক ভগবত তত্ত্বের প্রতি অপ্রাকৃত ভাব কুসুম পল্লবিত হয়। আর সাধকের অন্তঃকরণের মধ্যে যখন অপ্রাকৃত ভাব কুসুম পল্লবিত হয়, তখন ব্রজভূমির লুব্ধ মধুকর যেমন পদ্মিনী বিকশিত হলে তার মকরন্দ সমাস্বাদন করবার জন্যে পরব্রহ্ম নিত্যধাম হইতে প্রত্যাবর্তন করে, পরব্রহ্ম যেমন করে নিত্যধাম হইতে প্রত্যাবর্তন, নিত্যধাম হইতে সমাগমন করে, তেমনি ভগবান শ্যামসুন্দর বৈকুণ্ঠের অধীশ্বর ভগবান শ্যামসুন্দর হরিরপি নিজলোকম সর্বথা তো বিহায় নিবসতি হৃদি তস্য ভক্তিসূত্রোপনদ্ধম। পরব্রহ্ম ভগবান শ্যামসুন্দর শ্রীহরি পর্যন্ত নিজ ধাম পরিহার করে ওই সাধকের হৃদকমলে হৃদয়াভ্যন্তরে বিকশিত পদ্মিনীর সমাস্বাদন করবার জন্যে পরব্রহ্ম সাধকের হৃদয় পিঞ্জরের মধ্যে, সাধকের হৃদয়ের মধ্যে বন্ধন দশা অঙ্গীকার করে। এই বন্ধন তার আনন্দেরই কারণ। ভক্তের হৃৎসরজে বন্ধন ভগবানকে এই প্রকার আনন্দ দান করেন যে ভক্ত ভগবানকে সেখান থেকে অপসারণ করবার জন্য প্রয়াস করলেও ভগবান সাধকের হৃদয় রজ্জুতে, প্রণয় রজ্জুতে এমন বাঁধা পড়ে যান যে সেখান থেকে তিনি পলায়ন করতে পারেন না। বিল্বমঙ্গল ঠাকুর যখন অন্ধ হয়ে গিয়েছেন, শ্রীকৃষ্ণ তার হস্তকমল ধারণ করে তাকে বৃন্দাবনের পথে নিয়ে যাচ্ছেন। আর যখন বৃন্দাবনে প্রবিষ্ট হলেন, তখন শ্যামসুন্দর তার হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন। বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, হস্তম উৎক্ষিপ্তম জাত বলাৎ কৃষ্ণ যদিশ্বসি। হে কৃষ্ণ, তুমি আমার হাতটা ছাড়িয়ে চলে গিয়েছো, কিন্তু হৃদয়ম যদি নির্যাসম পুরুষম গণয়ামিতে। হে শ্যামসুন্দর, আমি অনুরাগের বন্ধনে তোমাকে হৃদয়ে যেই প্রকার বেঁধেছি,
তুমি সর্বসমর্থতাই আমার হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছ। আরে তোমার সর্বসমর্থতা, তোমার পৌরসত্ব তুমি বাইরে প্রদর্শন করলেও আমার অনুরাগের বন্ধন শিথিল করে তুমি যদি যেতে পারো, তাহলে তোমাকে পুরুষ বলে মনে করব। হৃদয়ম যদি নির্যাসম পুরুষম গণয়ামিতে। ভক্তির অন্তঃকরণের অনুরাগ তাকে এই প্রকার বন্ধন দশা দান করে যে তিনি চাইলেও সেখান থেকে ছেড়ে যেতে পারেন না। আর এই বন্ধন তার দুঃখের কারণ নয়, অপিতু আনন্দেরই কারণ। যেমন করে ওই প্রবাস হইতে প্রিয় যখন প্রত্যাবর্তন করে, তখন ওই প্রণয়িনীর বাহুদের বন্ধন যেমন তাকে আনন্দ দান করে, ঠিক তেমনি শ্রী ভগবানের দিব্য নাম রূপ গুণ লীলার অনুচিন্তন করতে করতে, অনুক্ষণ শ্রবণ কীর্তন আদি সেবন করতে করতে পরব্রহ্মের সেই দিব্য অতুল্য প্রেমমণ্ডিত প্রিয়মন্ডন ত্রিজগত মনসাকর্ষী মুরলী কলিকোজিত সর্বাদ্ভুত লীলা কল্লোল বারিধি সেই রূপামৃত পারাবার মাধুর্য নিকেতনের মাধুর্যামৃতের কথা শ্রবণ করে ভক্তের চিত্ত যখন অনুরাগে অনুরঞ্জিত হয়, ওই প্রিয়া যেমন করে অনুরাগে অনুরঞ্জিত প্রিয়াকে দর্শন করে পতি যেমন তাকে সমালিঙ্গন করবার জন্য বিহ্বল হয়ে পড়েন, ভক্ত যখন এই প্রকার ভগবত গুণগ্রাম শ্রবণ করতে করতে ভগবত তত্ত্বের প্রতি পতিম পতিনাম পরমঞ্চ দৈবতম পরমপতি পরব্রহ্মকে প্রাপ্তির জন্য তার হৃদয়ে যখন উদগ্র লালসার সঞ্জাগরণ হয়, তিনি যখন এই প্রকার অপ্রাকৃত দিব্য প্রেমের অনুরাগেতে অনুরঞ্জিত হয়ে পরব্রহ্মের প্রতীক্ষায় প্রতীক্ষমানা থাকেন, তখন পরব্রহ্ম আর বৈকুণ্ঠে স্থির থাকতে পারেন না। হরিরূপী নিজ লোকম সর্বথা বিহায় নিজ ধাম বৈকুণ্ঠাদি পরিত্যাগ করে পরব্রহ্ম শ্যামসুন্দর তিনি ভক্তের অন্তঃকরণের মধ্যে ভক্তকে আত্মদান করবার জন্যে, ভক্তকে আলিঙ্গন করবার জন্যে তিনি ভক্তের অন্তঃকরণে সমাগমন করেন। আর যখন পরব্রহ্ম ভক্তকে এই প্রকার সমালিঙ্গন দান করেন, তখন ভক্ত সেই অনাদিকাল হইতে তৃষ্ণিত চলা ভক্ত তার সমস্ত ইন্দ্রিয়গুলো যে পরব্রহ্মকে প্রাপ্তির জন্য বিহ্বল হয়েছিল, সেই পরম তত্ত্বকে প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভগবান যেমন করে ভক্তকে আত্মদান করে সমালিঙ্গন করেন, ভক্তও তেমনি ভগবানকে সমালিঙ্গন দান করেন। আর এই ভক্তের প্রণয় রজ্জুতে, ভক্তের বাহুডোরে বন্ধন, ভক্তের প্রণয় রজ্জুতে বন্ধন পরব্রহ্মকে এই প্রকার দিব্য আনন্দ দান করে। সেই জন্য তিনি আসেন, ভূমা হয়েও ভূমিতে আছেন, অজ হয়েও জন্মগ্রহণ করেন, বিভু হয়েও বন্ধন স্বীকার করেন, অখিল ব্রহ্মাণ্ডের পাল্য হয়েও পালক হয়েও যশোমতীর বালক হন। আর সেই ভক্তের প্রেমকে সমাস্বাদন করবার জন্যে প্রেমের আপ্লাবন ভূমি বৃন্দাবনে তিনি বিলুণ্ঠিত হন। শ্রুতিভি প্রেমে জ্ঞান, শ্রুতিগণ যার পাদ পদ্মকে অনুসন্ধান করেন, সেই পরব্রহ্ম ব্রজে গাভীগণের পশ্চাতে পশ্চাতে ঘুরে বেড়ান। প্রেম তাকে এই প্রকার বিবশ করেছে। প্রেম বৈবশ ভগবান, প্রেম বিবশ ভগবান তিনি ব্রজভূমিতে গোচারণ করছেন, যাকে ইন্দ্র চন্দ্র ব্রহ্মা বরুণ আদি যোগীন্দ্র মুনীন্দ্রগণ অন্তঃকরণে সমাধিপুত অন্তঃকরণ অনুসন্ধান করছেন, তিনি ব্রজে গোচারণ করছেন। বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, হে শ্যামসুন্দর তুমি কি প্রকার প্রেমবশ, গোপালাঙ্গন করদমেষু বিহরসে বিপ্রাধরে লজ্জসে। এই ডবল দরকার নেই। গোপালাঙ্গন করদমেষু বিহরসে বিপ্রাধরে লজ্জসে বৃষে গোবৃষহঙ্কিতৈ স্তুতিশতৈ মৌনম বিধत्से শতং দাস্যাম পুশ্চলিনাম কুরুষে সাম্যাম নদন্ত্যাত্মসু জ্ঞাত্য়া কৃষ্ণ তবাং হৃপঙ্কজযুগং প্রেমৈকলভ্যো মুহু। কৃষ্ণ করুণামৃতের মধ্যে বিল্লমঙ্গল ঠাকুর বর্ণন করছেন সেই পরব্রহ্ম শ্যামসুন্দর কি প্রকার প্রেমবশ, ভক্তের প্রেমে তিনি কি প্রকার ক্রীড়োৎতালিকা হয়ে যান। বললেন গোপালাঙ্গন করদমেষু বিহরসে বিপ্রাধরে লজ্জসে। গোয়ালাগণের আঙিনায় কাদা মাখছেন, অথচ বড় বড় যোগীন্দ্রগণ বিপ্রেন্দ্র বিপ্রগণ তাকে
যজ্ঞশালায় আসন সংরচনা করে বেদমন্ত্রের দ্বারা স্তুতি করে আসন রচনা করে যজ্ঞপুরুষ ভগবানকে আহুতি দান করছেন, সেখানে যেতে যেন তার লজ্জাবোধ হচ্ছে। অথচ গোয়ালাগণের আঙ্গিনায় কাদা মেখে বেড়াচ্ছেন। গোপাল আঙ্গন করদমেষু বিহর্ষে বিপ্রাধরে লজ্জসে বৃষে গো বৃষৈ হুঙ্কৃতৈ স্তুতি শতৈ মৌনম বিদৎসে শতাম। বৃন্দাবনের গাভীগণের পিছনে হা রে রে করে ঘুরে বেড়াচ্ছেন। সিংহা বেনু নিয়ে সখাগণের সঙ্গে বৃন্দাবনের গাভীগণের পেছনে পেছনে ধাবিত হচ্ছেন। বৃষে গো বৃষ হুঙ্কৃতৈ স্তুতি শতৈ মৌনম বিদৎসে শতাম। অথচ তপবনে সামবেদের মন্ত্র উচ্চারণ করে যে সমস্ত ঋষিগণ তাকে আহ্বান করছেন, সেখানে তিনি মৌনব্রত ধারণ করে আছেন। মৌনম বিদৎসে শতাম দাস্যাম পুষ্চলিনাম পুরুষে। বৃন্দাবনে গোপীগণের দাস্যামৃত যাচনা করছেন। গোপীগণের পদকমলে বিলুণ্ঠিত হয়ে তাদের কেবল শ্রীরাধার নয়, শ্রীরাধার কিঙ্করীগণের চরণ কমলে নিপতিত হয়ে শ্যামসুন্দর তাদের দাস্যামৃত যাচনা করছেন। যৎ কিঙ্করীষ বহুশ খলুকা কোবাণী নিত্যম পরস্য পুরুষস্য শিখণ্ড মৌলে পরম পুরুষ শ্রীকৃপিচ্ছ মৌলি শ্যামসুন্দর। তিনি শ্রীরাধার অনুগতা মঞ্জরীগণের দাসীগণের চরণ পর্যন্ত নিপতিত হয়ে তাদের দাস্যামৃত যাচনা করছেন। আর এটা তার কাছে এটা গৌরবের বিষয়, আহ্লাদের বিষয়। তো এই প্রকার পরব্রহ্মে ব্রজে আত্মদান যে তাদের দাস্যামৃত যাচনা করছেন, অথচ সাম্যাম দান্তে আত্মসু যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রত্যাহার সমাধি আদিকে সমাবলম্বনকারী যোগী, তাদের হৃদয়ের মধ্যে যারা তাকে প্রভুত্বে স্বামিত্বে প্রিয়ত্বে বরণ করবার জন্য প্রতীক্ষায় প্রতীক্ষমানে বসে রয়েছেন কল্পকল্পান্তর ধরে কন্দর অভ্যন্তরে, তাদের স্বামিত্ব অঙ্গীকার করতে, তাদের প্রভুত্ব অঙ্গীকার করতেও তার ইচ্ছা নাই, অথচ গোপীগণের দাসত্ব অঙ্গীকার করছেন। বিল্ল মঙ্গল ঠাকুর বললেন, জ্ঞাত্বা কৃষ্ণ তবাঙ্গরি পঙ্কজ যুগম প্রেমৈকলভ্য মোহ। জেনেছি নাথ, তোমার পদকমল কেবল প্রেমের দ্বারাই লভ্য হয়। ব্রজরাজ নন্দন ব্রজ প্রেমের সমাস্বাদন করবার জন্যে যশোমতীর বালক হয়েছেন। বৃন্দাবনে তিনি গোকুলবাসীগণকে নিজের আনন্দময় ক্রীড়া সমুদ্রে নিমজ্জমান করবার জন্য নানাবিধ ক্রীড়া করছেন। সমুদ্রে যেমন প্রতিক্ষণ অভিনব তরঙ্গের উদ্গম হয়, তেমনি ব্রজরাজ নন্দন প্রতিক্ষণ ব্রজে নানাবিধ লীলার তিনি প্রকাশ করছেন। একবার নন্দরানী যশোদা শ্যামসুন্দরকে ক্রোড়ে ধারণ করে বসে রয়েছেন। গোপাল একটু বড় হয়েছে, যশোমতী মাতা তাকে ক্রোড়ে ধারণ করে বসেছেন, আর গগনে পূর্ণ চন্দ্রমার উদয় হয়েছে। সেই পূর্ণ চন্দ্রমাকে দেখে পরব্রহ্ম শ্যামসুন্দর যশোমতী মাকে বলছেন, মা ওইটা কি, আকাশ ওইটা কি? যশোমতী মা বলছেন, দেখ লালা, এ তেরো চান্দা মামা। এ চন্দ্র আকাশে উদিত হয়েছে, সবাই বলে না চাঁদ মামা। মা যশোমতী বলছে চাंदा मामा। गोपाल बोलছে मैया मैं तो चांदा मामा के संग खेलूंगो। মা আমি চাঁদ মামার সঙ্গে খেলবো, তুমি আমাকে চাঁদ মামা এনে দাও। যশোমতী মা বললেন, লা বিচার করলেন মা যশোমতী, গোপাল চাঁদ তো এনে দেওয়া যাবে না। তাই যশোমতী মা গোপালকে ভোলানোর জন্য চেষ্টা করছেন, বলছেন, দেখ লালা, পুরাকালে সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থনে চন্দ্রমা উঠিত। সমুদ্র মন্থনের সময় দেবাসুর মিলে ভয়ঙ্কর সমুদ্র মন্থন হলো। সমুদ্র মন্থনের সময় প্রথমে কালকূট বিষ উঠেছিল, তারপরে অমৃত উঠেছিল, আর ওই সমুদ্র মন্থনের সময় চন্দ্রমা উঠেছিল। সেই জন্য ওই চাঁদে যে কালো কালো দাগ দেখছিস না কৃষ্ণ, ওই চাঁদে যে কালো কালো দাগ, ওগুলো সব বিষের ছাপ রয়েছে। এই চাঁদ নিয়ে খেলতে নাই, চাঁদ নিয়ে খেলা যাবে না। তো তখন গোপাল বলছেন, না मैया मैं तो चंदा मामा के खेलूंगो।
আমি তোমার কোনো কথা শুনবো না, আমাকে চাঁদ এনে দিতেই হবে, আমি চাঁদ মামার সঙ্গেই খেলা করব। বলে যশোমতী মায়ের কোল থেকে নেমে যাচ্ছেন। আর দুটি বাচ্চারা যেমন রেগে গেলে দুই চরণ বিক্ষেপ করতে থাকে, দুটি পদ বিক্ষেপ করছেন মায়ের কোলে, তিনি বায়না ধরেছেন আর ভূপৃষ্ঠে দুটি পদের চরণ কমলের বিক্ষেপ করছেন রেগে গিয়ে। গোপাল মাকে বলছেন, মাইয়া মে তো চন্দ খিলোনা লি হো, मैया में तो चंद खिलौना ली हो। माँ আমি এই চন্দ্ররূপে খেলনা চাই। चंद खिलौना ली हो, मैया में तो चंद खिलौना ली हो। सूरदास ठाकुर कीर्तन करছেন। মাকে গোপাল বলছে, মা আমি তোমার এই চাঁদরূপী খেলনা আমাকে এনে দিতেই হবে, আর যদি না এনে দাও। গোপাল বলছে, মা গো তুমি যদি আমায় চন্দ্ররূপী খেলনা না এনে দাও, जही धरती पर लौटो अबही, जही धरती पर लौटो अबही, तेरी गोद न आइयो, चंद खिलौना ली हो, मैया चंद खिलौना ली हो। गोपाल বলছে, মাগো এই ডবল করে ছাড়বে তো, দুই করে। यही धरनी पर लौटो आवेही, जही धरनी पर लौटो अबही, जही धरनी पर लौटो अबही, तेरी गोद न आइयो, चंद खिलौना ली हो, मैया में तो चंद खिलौना ली हो। मागो देखो देखो, তুমি যদি আমাকে এই চন্দ্ররূপী খেলনা না এনে দাও, তাহলে यही ধরনী पर লৌটো আবেহি, তোমার কোল থেকে নেমে আমি এক্ষুনি ধুলায় গড়াগড়ি দেব। আর তেরি গোদ না আয়ো, তোমার কোলে আর আসবো না। যদি আমাকে এই চাঁদ খেলনা না এনে দাও, আমি এক্ষুনি ধুলায় লোটাপুটি খাবো। মা বলছেন, লালা দেখ তুই এমনিতেই কালা, তার উপর যদি গায়ে লাগাস ধুলা, তাহলে তোর আর বউ খুঁজে পাওয়া যাবে না। কৃষ্ণ তখন আরো রেগে গিয়েছে। এবার রেগে গিয়ে বলছেন, মাইয়া তেরি दूध न पीऊंगा मैं तेरी मैया, दूध न पीऊंगा मैं बेनी शीर न गुथियो, चंद खिलौना ली हो, मैया में चंद खिलौना ली हो। माँ गोपाल বলছে, দেখ মা তুই আমাকে কালো বলছিস, এক তো চাঁদ এনে দিস নাই, তার উপর আবার কালো বলছিস। তেরি মাইয়া দুধ না পিউঙ্গো মে, তোর দুধ পান করবো না আজ থেকে। আর এই যে সুন্দর আমার মাথার উপরে সুন্দর ময়ূর পুচ্ছ দিয়ে চূড়া বেঁধে দিয়েছিস না, বেনি শির না গুথিও, তোর দেয়া এই শিরের উপর যে বেনি বেঁধে দিয়েছিস, এগুলো আমি এক্ষুনি সব খুলে দেবো। রেগে গিয়েছেন আরো গোপাল। আর বলছেন, মা কিচ্ছু বলছেন না। তখন বাচ্চাদের কিছু বললে না বললে আরো রাগ হয়ে যায়, আরো রেগে গিয়েছে গোপাল। এবার বলছেন, মা দেখ এক তো চাঁদ এনে দিস নাই, তার উপর আবার কালো বলছিস, আর আমি এত কথা বলছি তুই কিছুই বলছিস না। রেগে গিয়ে বলছেন, सोते कहो मैं नंद बाबा को, सोते कहो मैं नंद बाबा तेरे सोत न कहियो, चंद खिलौना लियो, मैया मही चंद खिलौना लियो। এবার গোপাল রেগে কে বলছে, সুত কহু মে নন্দ বাবা
কি তেরো সুত না কহিও। মা তুমি যখন আমাকে চাঁদ এনে দিস নাই, তাহলে আজ থেকে আমি নন্দ বাবার বেটা, তোর বেটা নয়। সুত কহু মে নন্দ বাবা কি তেরো সুত না কহিও। আমি নন্দ বাবার ছেলে, তোমার ছেলে নয়। এবার যশোমতী মা দেখছেন যে গোপাল খুব রেগে গিয়েছে। যশোমতী মা এবার মানানোর চেষ্টা করছেন। মা গোপালকে কাছে ডেকে বলছেন, শোন শোন, দলে গোড়াগড়ি দিতে হবে না, আমার কাছে আয়, আমি তোকে একটা গোপন কথা বলছি। যশোমতী মা বলছেন, আগে आओ बात सुन मेरी, आगे आओ बात सुन मेरी, बलदाऊ को ना कहियो, आगे आओ बात सुन मेरी, बलदाऊ को ना कहियो, रखिलो ना लियो, मैया चंद खिलो ना लियो। মা বলছেন, গোপাল শোন শোন, তোকে একটা কথা বলছি কানে কানে। গোপাল মনে মনে চিন্তা করলো, কি কানে কানে বলবে। মা বলছেন, গোপাল আমার কাছে আয়, তোকে একটা কথা বলছি, বলদাও তো না কহিও, তোর বড় দাদা বলরামকে বলবি না। এবার গোপালের একটু কৌতূহল হয়েছে, মা কি বলতে চাইছে। তাই দুলাভ থেকে উঠে কানটা মায়ের কাছে নিয়ে গিয়েছে। আর মায়ের কাছে কানটা নিয়ে যেতে মা বলছে, শোন, আমি যে কথাটা বলবো বলদাউকে না কহিও, বলদাউকে বলবি না, বড় দাদাকে বলবি না। কেননা বিয়ে করলে তো আগে বড় ভাইয়ের বিয়ে হবে। হ্যাঁ, আর তুই যে বায়না ধরেছিস, হ্যাঁ, চন্দ খিলোনা লিহো, আমার চাঁদরূপী খেলনা চাই। মা বলছেন, শোন, তোকে আমি এমন একটা বস্তু দেবো, চন্দতে অতি সুন্দর তেরিও, চন্দতে অতি সুন্দর তেরা, চন্দতে অতি সুন্দর তেরা, চন্দতে সুন্দর তেরা, নবল দুলহান দিও, চন্দ খিলোনা লিও, চন্দ খিলো। মা বলছেন, শোন শোন, তুই চাঁদ চাইছিস, আরে চাঁদে তো কালো কালো দাগ রয়েছে, কলঙ্ক রয়েছে, আর চাঁদের থেকেও সুন্দর কোনো কলঙ্ক, কোনো কালো দাগ থাকবে না। চন্দতে অতি সুন্দর তেরেও, নবল দুলহান বিহায়ো, তোকে একটা নতুন বউ এনে দেবো চাঁদের থেকেও সুন্দর। চন্দতে অতি সুন্দর তেরা, নবল দুলহান বিহায়ো। আর যেই না নতুন বউ এনে দেওয়ার কথা শুনেছে গোপাল, সঙ্গে সঙ্গে বলছেন, হ্যাঁ, তেরি শোষণ মেরি মাইয়া, মামা তোর 100 কথাই শুনবো, তুই যা বলবি এবার থেকে শুনবো, তোর 100 কথা শুনবো। তেরি শোষণ মেরি মাইয়া, আবহি বিহা করায়ো, হ্যাঁ, তুই আমাকে এক্ষুনি আজই বিয়ে করিয়ে দে। চন্দ খিলো না লিও, मैया चंद खिलोना लियो, तेरी शौशन मेरी मैया, तेरी शौशन मेरी मैया, अब ही विवाह करइयो, चंद खिलोना लियो, चंद खिलोना लियो। যশোমতী মাকে ভগবান বলছে, মামা তোর একটা দুটা নয়, আজ থেকে তোর সব কথা শুনবো, কিন্তু আমার আজকেই বিয়ে করিয়ে দিতে হবে। যশোমতী মা বলছেন, গোপাল তুই এখন ছোট আছিস, আর একটু বড় হ, তারপর তোকে বিয়ে করিয়ে দেবো। এই বলে মা যশোমতী কি করছেন, গোপালকে নানাভাবে সান্ত্বনা দিচ্ছেন। তারপরে তাকে কোলে নিয়ে বলছে, বাচ্চা রেগে গিয়েছে, একটু সান্ত্বনা দিয়েছি, এবার একটু ঘুম পাড়াতে হবে। মা গোপালকে কোলে নিয়ে শুতে গিয়েছেন। শুতে গিয়ে বলছে, লালা नेक सो जा, जब देखे तब उदाम करते डोलते हो, नेक सो जा। চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে পড়, গোপালকে মা বলছেন। গোপাল বলছেন, মাইয়া
तेने मेरो अभ्यास बिगाड़ दियो। মা তুমি আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছো। যশোমতী মা বলছেন কি হয়েছে? বলে বিনা কাহিনীতে আমারও নিদ না আবে। মা তুই যদি গল্প না শোনাস তাহলে আমার ঘুম আসে না। যশোমতী মা বলছেন ठीक है लाला, তোকে मैं कहानी सुना रही हूँ, হুঙ্কারা ভরনা পড়েগো। আমি তোকে কাহিনী শোনাবো আর তুই হুঁ বলবি। যশোমতী মা কাহিনী শোনাতে শুরু করেছেন। राम नाम बभूव, गोपाल बोलছে राम नाम बभूव, राम नामे एकজন রাজা ছিল। গোপাল বলছে তদবলা সীতেতি, তার পত্নী ছিল সীতা। গোপাল বলছে তো বলতে বলতে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে গোপাল। তদবলা সীতেতি, গোপাল বলল তারপরে বলছেন তৌ পিতৌ বাচা পঞ্চবটি বনে বিহরত, তারা পিতৃবাক্য পালন করবার জন্য পঞ্চবটি বনে গিয়েছিল। গোপাল বলছেন আর ঘুম ধরে আসছে তো বলতে বলতে এরপর মা বলছেন স্তাম হরদ রাবণ, আর সেই পঞ্চবটি বনে বিহার করতে করতে সেই সীতাকে, বৈদেহী সীতাকে রাবণ হরণ করে নিয়েছে। আর যেই না বলেছে রাবণ স্তাম হরদ রাবণর, সেই সীতাকে রাবণ হরণ করে নিয়েছে, অমনি তার সেই রামাবতারের আবেশ এসে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে গোপাল ওই শয্যা থেকে উঠে পড়ে বলছেন সৌমিত্রে ক ধনু ধনুর ব্যগ্রম গিরা পাতুব নিদ্রাত্তম জননী কথা কথায়ত। অমনি বিছানা থেকে উঠে পড়ে বলছেন সৌমিত্র লক্ষ্মণ ক ধনুর ধনুর, আমার ধনুষ কোথায়, ধনুষ কোথায়? মা বলছেন লালা दिन भर खेलते डोलते हो, रात में नींद में भी तू राम बन गया। भगवान रामचंद्र रामावतार आवेश हुए बात्सल्य रसेर आचार्य যশোমতী বলছেন अरे रामचंद्र तो दशरथ का बेटा था, राजा था, तू कौन को रामचंद्र, तू तो हमारो लाल है। गोपाल बोलছেন नहीं मैया मैं ही राम हूँ। लाला दिन भर बच्चों के साथ खेलते खेलते तेरा बुद्धि बिगाड़ गयो। अरे तू तो हमरो लाला है। रामचंद्र तो दशरथ के नंदन था, तू कौन के रामचंद्र है? जा सो जा। माँ बुके टुके শুয়ে দিয়েছে। এই প্রকার বাৎসল্য রসে সুন্দর সুন্দর লীলা করছেন। একদিন মা গোপালকে দুধ খেতে দিয়েছে। গোপাল সুন্দর করে মিশ্রি দিয়ে আর এলাচি চূর্ণ দিয়ে বিষদুষ্ণ দুগ্ধ পদ্মগন্ধ গাভী বিশিষ্ট গাভীগণের দুগ্ধ আবর্তন করে মৃৎপাত্রে আবর্তন করে মা গোপালকে খেতে দিয়েছে। আর গোপাল অর্ধেকটা দুধ পান করেছে, গ্লাস দিতেই অর্ধেকটা দুধ খেয়েছে। আর অর্ধেকটা দুধ নিয়ে গিয়ে জুতায় ঢালছে। মা যে পাদুকা তৈরি করে দিয়েছে সে পাদুকায় নিয়ে দিচ্ছে। মা বলছেন क्यों रे लाला, ये पादुकान में काय को दूध डाल रहे हो, पादुकाय दूध ढालছিস কেন? गोपाल बोलছে मैया तू बड़ी भली है। अरे मैया मैं अकेला दूध पीऊंगो तो मेरो पैर बांध ना जाएगो। আমি দুধ খেলে আমার পা বড় হয়ে যাবে, আর দুধ খেলে যদি পা বড় হয়ে যায় তাহলে জুতা ছোট হয়ে যাবে। সেজন্য জুতাকে একটু দুধ খাইয়ে দিচ্ছি যাতে জুতা বেড়ে যায়। মাইয়া সুরদাসজির সব পদ আছে, এগুলো সব মন থেকে বলছি না। সুরদাসজির পদ আছে। গোপাল মাকে বলছেন মা মেরা কবে বাড়েগি চটি, আমার এই জুতা কবে বাড়বে? তো আমি প্রতিদিন দুধ খাই আর জুতাকে একটু করে দুধ দিই, তো জুতা কবে বাড়বে? গোপাল অনেক সুন্দর সুন্দর লীলা করছেন। আঙিনার মধ্যে নানা প্রকার ক্রীড়া করেন বাল গোপাল। রিঙ্গয়ামাস কপ্রাঙ্ঘ্রি, কখনো কখনো গোপাল আঙিনার মধ্যে গিয়ে ওই গোবর কিচড় কাদা সব নিজের গায়ে মেখে নেয়। আর বলদাউকে বলে দেখ जब विपत्ति आवे मैया गोबर में नबावे।
আরে পুতনা মেরেছিলাম 6 দিনে, মা গোবর দিয়ে গোমূত্রেণ স্নাপয়িত্বা পুনঃ গৌরজ সার্বকম, মা গোবর দিয়ে স্নান করিয়েছিল। আবার অঘাসুর আর এই শকট ভঞ্জন তৃণাবর্ত যত ওষুধ মারছি, যতবার অসুরের স্পর্শ হয়েছে মা বারবার গোবরে স্নান করিয়েছে। जब देखबे विपत्ति आवे मैया गोबर में नवावे, आज अपनो मन से नहा लेते हैं, आज निजे ही मेखे नेबो, गोटा गाये गोबर मेखे निয়েছে। मायर काছে আসছেন, मैया मैया देख मोकू कैसे लग रहे है। माँ रेगे बोलছেন, अरे दारी के पूर्व जन्म की शुगर था क्या? जब देखे तो कीचड़ में डोले गोबर में लिपटा हुआ मिलते हैं। पंकांग राग रुचि रोई सुंदरे केमन सुंदरम, गोबर माखा कृष्ण के अति सुंदर लेगेছে, গোটা গায়ে গোবর মেখেছে, চোখ দুটো বাকি রেখেছে। আর মাকে বলছেন मैया हमको कैसे लग रहे हैं। মা বলছেন पूर्व जन्म की शुगर था क्या? पूर्व जन्म शुगर ছিলিস? আর কৃষ্ণ এসে বলদেবের দিকে তাকিয়ে বলছেন, দেখ দাদা मैया ने मुझको ठीक से पहचान लियो। মা আমাকে ঠিকই বুঝেছে। এই বৈবস্বত মন্বন্তরে প্রথম অবতার বরাহ অবতার, আমি পূর্বজন্ম সুকরি ছিলাম, মা আমাকে ঠিকই বুঝে নিয়েছে। লীলা করছেন গোপাল। একদিন এক গোপী গোবিন্দের রূপমাধুর্য দর্শন করে এই প্রকার বিবশ হয়েছেন যে কোন একটা বাহানা নিয়ে তো আসতে হবে গোপালকে দেখতে। তো সেই জন্য সে গোবরের ঝুড়ি নিয়ে যশোমতী মায়ের কাছে এসে বলছেন, मैया हमारो घर में लिपाई पुताई में नेक्स्ट गोबर कम पड़ गए हो, तेरो यहाँ से ले लूँ का? यशोमती माँ बोलें, दादी की ये कोई पूजवे की बात है, जितने जरूरत है ले जा, हमारे घर में 9 लाख गैया है, गोबरन की कमी है क्या? हमारा घर तेरो ही घर है, जितने जरूरत है ले जा, যত জরুরত যত প্রয়োজন গোবর সব নিয়ে যা। এখন গোপীর সুন্দর সুযোগ হয়েছে, তো সে ওই গোবরের ঝড়া নিয়েছে আর তার মধ্যে গোবর ভর্তি করেছে। গোবর ভর্তি করে গোপালের দিকে তাকাচ্ছে আর গোবর ভর্তি করছে। তা ভর্তি করতে করতে এত ভর্তি হয়ে গিয়েছে যে নিজে তুলতে পারছে না। এখন গোপালকে বলছে, লালা নজদিক আজা। গোপালকে বলছে একটু কাছে আয়। তো গোপাল এসেছে, বলছে এই ঝোড়া এই গোবরের ঝুড়ি আমার মাথায় তুলে দে। কৃষ্ণ বলছেন, मोकूके आपनो बाप का नौकर समझ कर रखो। अरे मैं नंदा बाबा की बेटा हूँ, तेरो गोबर काय को उठाएंगे, तोर गोबर क्या ना उठिए देखो। गोपी बोलছেন, देख ताजा ताजा माखन निकशो हमारो घर में, मक्खन की लोना दूंगो। गोपाल बोले तब तो उठाएंगे। बोले की करছে, হাসতে হাসতে গোপাল ওই ঝুড়িটায় হাত দিয়ে দিয়েছে, আর যাই না হাত দিয়েছে হালকা হয়ে ঝুড়ি উঠে গিয়েছে। আর গোপী দৌড়ে দৌড়ে গিয়ে গোবরের ঝুড়ি ফেলে দিয়ে আবার এসেছে, আবার গোবর ভর্তি করেছে। গোবরের তো প্রয়োজন নেই, প্রয়োজন গোবিন্দকে দর্শন করা। আবার ঝুড়ি নিয়ে এসেছে, গোবর ভর্তি করছে। আবার ওরকম একেবারে পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে। গোপালকে বলছে, লালা নেক উঠা দে। গোপাল বলল, अभी तो उठा दियो। बोले और एक बार नेक उठा दे। আবার উঠিয়ে দিয়েছে, আবার ফেলে দিয়ে আবার চলে এসেছে, আবার ভর্তি করছে। গোপালকে বলছে, इस बार उठा दे। গোপাল বলছে, ऐसा नहीं होने दे হবে। আরে যতবার আমি গোবরের ঝড়া উঠে দেবো অতবার মাখন দিতে হবে। কবি বলছে, ঠিক আছে অতবার মাখন দেব। গোপাল বলছে, দেখো আমি তো স্কুলে যাই নাই, পাঠশালায় যাই নাই, কতবার ঝুড়ি উঠাবো আমার কি করে মনে থাকবে? হ্যাঁ, তুই এক কাজ কর। গোপীকে বলছে, তাহলে যতবার আমি গোবর উঠাবো ততবার আমার কপালে একটা করে গোবরের টিকা দিয়ে দিবি, আর আমি আমার মাকে দিয়ে গুনিয়ে নেব, যতবার হয়েছে তোর ঘরে গিয়ে অতবার মাখন খেয়ে আসবো। আর সেই গোপী বারবার আসে এই প্রকার ঝুড়িতে করে গোবর ভর্তি করে, আর গোপালের মুখে একটা করে, গোপাল একটা করে টিকা দেয়, আর টিকা দিতে দিতে গোটা মুখ একেবারে গোবরে ভর্তি হয়ে গিয়েছে। এবার মায়ের কাছে গিয়েছে গোপাল, মাকে গিয়ে বলছেন, मैया देख कितने टीका लग गए हमारे मुँह में। আর যশোমতী মা বলছেন, अरे तो को किसने गोबर गणेश बना दियो। बोले देख तेरो गोपी ने हमसे अपना बोझ उठवा लियो
और हमने कहे थे, আমি বলেছিলাম যে যতবার ঝোড়া উঠিয়ে দেবো, যতবার বোঝা উঠিয়ে দেবো, ততবার মাখন দিতে হবে। मैया तू गिन दे हमारो मुड़ो में कितना टीका लग गए। মা হাসতে হাসতে গোপালের মুখমণ্ডল মুছিয়ে দিচ্ছেন, এসব লীলা করছেন। একদিন আঙিনার মধ্যে সুদামাদি গোপগণ এসেছেন, তাদের সঙ্গে গোপাল ক্রীড়া করছেন। ক্রীড়া করতে করতে বালভাবে আবিষ্ট গোপাল তাদের সঙ্গে মল্লযুদ্ধ, কবাডি, কুস্তি নানা রকম খেলছে। আর খেলতে খেলতে সুদামা আদি গোপসখাগণ সব গোপালের কাছে বারবার হেরে যাচ্ছে। गोपाल बोलছেন, अरे तुम सब क्या कमजोर है गए हो? सुदामा तो को मैंने कुश्ती में हरायो, कुश्ती में कबड्डी में हरायो, कुश्ती में गिरायो, तुम सबन की डेढ़ हड्डी कैसे है रहे हो? खावे पीवे की चीज ना मिल रहे हो घर में का? घरे की खेते रहते पास नहीं, हमारे संगे युद्धे बार बार हेरे जाच्छिस। तो सुदामा बोलছেন, देख लाला, तेरो घर में न लग गैया है, तेरो मैया ने ताज़ा ताज़ा माखन निकसेगो तब पहले तो को खिलाएंगे। हमारे घर में जब ताज़ा ताज़ा माखन निकसेगो, मैया पहले मथुरा की बाजार में बेच आवे, जो सड़ जावे वो हमको खिलावे। सड़े गले माखन खाते खाते हम ऐसे कमजोर बन गए हो। हमारे घरे जखन हबे नतून ताज़ा माखन বেরোলেই প্রথমে মা আগে মথুরার বাজারে বিক্রি করে আসবে, আর যেগুলো একটু আতুরো নষ্ট হয়ে যাবে সেগুলো আমাদের খেতে দেয়। আর এই সড়াগোলা মাখন খেতে খেতে আমাদের এই রকম দুগলে পাতলে অবস্থা। গোপাল বলছেন, আরে গাইয়া পালবে हम सब গোয়ালা, গোরস পিবে মথুরা কি লালা। আমরা সব গোয়ালার ছেলেরা গোপালন করবো আর মথুরার লোকেরা সব দুধ ঘোল খাবে। ऐसा नहीं होने देंगे। देख, ऐसा होता रहेगा तो एक दिन मथुरा की लाल सब पहलवान मान जाएगा, हम सब ऐसे ही डेढ़ हड्डी रह जाएंगे। सखागण बोलছে, लाला तेरो बात में तो दम है, तो क्या किया जाए? मैया ने सड़े गले माखन हमको खिलाते हैं और सब मथुरा की बाजार में बेच के आवे। गोविंद बोलছে, चोरी करके खाएंगे हम। गोपाल बोलছে, चोरी करे खाबो। तो तखन सखागण बोलছেন, लाला चोरी करेंगे? अरे मैया ने पकड़ लेवे तो ऐसा पिटाई करेगा ना, छोटी का दूध याद आ जाएगा। यदि चुरी करते मा एक बार धरे फेले ताहले एमन मार मारबे ना, छोटो बेलार दूध पर्यन्त मने हये जाबे। गोपाल बोलছে, मैं कोई रुपया पैसा की चुरावे की बात ना कर रहे हूँ। खावे पीवे की चोरी का, खावे पीवे का चीज चोरी ना माना जाएगा। अरे खावा दावार कथाई तो बोलছি, আমরা বালক গোয়ালার ঘরে জন্ম নিয়েছি মাখন খাবো বলে, খাওয়া দাওয়ার জিনিস অত চুরি মানা যাবে না। গোপালকগণ গোপালকে বলছেন, हाँ लाला ठीक है, तेरो बात में तो दम है, बोल काय को घर चोरी करेंगे। गोविंद बोलছে, पहले अपनो अपनो घर में चोरी करके अभ्यास कर लो। प्रथमे निजेर निजेर घरे चोरी करे अभ्यास करो। सखागण बोलছেন, अपनों घर में चोरी करेंगे? बोला हाँ, अपनों घर में चोरी करेंगे। अपने वहाँ पकड़ जाएगो तो मैया ज़्यादा ना रटेगो। निजेर घरे यदि चोरी करिस और मा यदि धरे मारे ताहले निजेर छेलेके मा एकटु कम ही मारबे, और यदि रास्ता घाटे धरा पड़े मार खास ताहले तो आर रक्षा नहीं। पहले अपनों अपनों घर में चोरी कर लो। আর গোপবালকগণ কেউ মাথা চুলকাতে চুলকাতে, কেউ হাত रगड़ाते रगड़ाते গিয়েছে। ठीक है लाला, तू कह रहे तो आज पहले अपनो घर में चोरी करके देखते। আর সব সখাগণ নিজের নিজের ঘরে চুরি করতে গিয়েছে, গোপাল নিজের ঘরে চুরি করতে এসেছে। শূন্যে চরয়ত স্বয়ং নিজ গৃহে হই অঙ্গবীনম। একদিন শূন্য ঘর পেয়ে গোপাল ঢুকে পড়েছে নিজের ঘরে। শূন্যে চরয়ত স্বয়ং নিজ গৃহে হৈয়ঙ্গবীন। সুন্দর হৈয়ঙ্গবীন মাখন প্রস্তুত করা রয়েছে, আর ঘর খালি পেয়ে গোপাল সেই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে পড়েই একবারে সিধা মাখনের সেই মাখনের ভাণ্ডের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। আর হাত ঢুকিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কেউ দেখছে না তো। আর যেই না এদিক ওদিক তাকাচ্ছে অমনি মনিস্তম্ভে সপ্রতিবিম্বমিক্ষতম স্তেনৈব সার্ধম ধিয়া। নন্দ ভবনের
মণিময় স্তম্ভেতে নিজের প্রতিবিম্ব দেখতে পেয়েছে, আর নিজের প্রতিবিম্ব দেখতে পেয়ে গোপাল ভয় পেয়ে গিয়েছে, মনে করছে আরেকটা কি এসেছে। বাল ভাবাচ্ছন্ন ব্রহ্ম এমন আত্মবিস্মৃত হয়ে লীলা করছেন, সর্বজ্ঞ হয়েও তিনি এই প্রকার বালভাবে আচ্ছন্ন হয়েছেন, হ্যাঁ, তন্ময় হয়ে লীলা করছেন। মনে মনে চিন্তা করছেন, আরেকজন কি এসে গেল, আমি তো একাই ঘরে ঢুকেছিলাম, তাই ভয় পেয়ে গিয়েছে। তেনাই বা সার্ধম ভিয়া, আর মাখন থেকে সেই মাখনের যে ভাণ্ড সেখান থেকে একদোলা মাখন বের করে সেই নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলছে, ভ্রাতর মা বদ মাতরম মম সমভাগস্তপিহিত। হে ভাই, মাকে বলবার দরকার নাই, আমরা চোরে চোরে মাসতুতো ভাই, আই দুজনে মিলে মাখন খাই। ভ্রাতর মা বদ মাতরম, মাকে বলিস না, মম সমভাগ তব পিহিত, আমার সমান ভাগও তোকে দিচ্ছি। আর এইসব কথা যখন বলছেন তখন যশোমতী মাতা দূরে কার্য সমাধান করছিলেন। গোপালের কথা শুনে মা বলছেন, জিজ্ঞাসা করছেন, কৃষ্ণ কোয়াসি করসি কিম, কৃষ্ণ তুমি কোথায়, কি করছো? গোপাল মনে মনে চিন্তা করছে, বাবা মা ডাকছে, আমি তো এদিকে মাখনের ভিতরে হাত ঢুকিয়ে বসে আছি। তাই মাকে বলছেন, মা তো কয়েশ নবনীতমিদম তদীয়ম লোভেন চরিতমিদম গৃহম প্রবিষ্ট। মা মাগো, দেখো দেখো, তোমার এই সুন্দর সদ্যজাত নবনীতের লোভে কেউ একজন বালক তোমার ঘরে ঢুকে চুরি করছিল, আর তাকে তাড়ানোর জন্য আমি ঘরে প্রবেশ করেছি, মাখনের ঘরে। মা তো কয়েশ নবনীতমিদম তদীয়ম লোভেন চরিতমিদম গৃহে প্রবিষ্ট, তোমার ঘরে প্রবেশ করে সে মাখন চুরি করছিল। আর শোনো মা, মদ বারণম ন মনুতে মই রসভাজি রসম তনতি, সে আমার কথা তো শুনছেই না, আমি রেগে গেলে সেও আমাকে রাগ দেখাচ্ছে, নিজে রাগলে প্রতিবিম্ব তো রেগে যাচ্ছে। তো মই রসভাজি রসম তনতি, আমি রেগে গেলে সে রাগ দেখাচ্ছে। নহিমে নবনীত লোভ, আমি এই একে তাড়ানোর জন্যই ঢুকেছি, আমার নবনীতে কোনো লোভ নাই। যশোমতী মা মনে মনে, যশোমতী মা ভাবলেন তাহলে ঘরে কেউ ঢুকেছে, তার যে গোপালের কাছে এসেছে, দেখছে যে গোপাল হাতে মাখন নিয়ে এরকম কথা বলছে। তখন মা বলছেন, গোপাল তুই যদি চোর তাড়াতেই ঢুকেছিস তাহলে তোর হাতে মাখন কেন? গোপাল তখন বলছেন, মা তো কঙ্কন পদ্মরাগ মহসা পানির মমাপ্যতে তেনায়ম নবনীত ভাণ্ড বিবরে বিনশ্য নির্বাপিত। মা, তুমি আমার হাতে যে পদ্মরাগ মণিবিশিষ্ট চুড়ি দিয়েছ না, এ সূর্যের তাপে অত্যন্ত প্রতপ্ত হয়ে গিয়েছে, সেই জন্যে এই তাপটা নিবারণ করবার জন্য, আমার হাতে জ্বালা হচ্ছিল, সেই জন্য আমি তাপটা নিবারণ করবার জন্য এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। নহিমে নবনীত লোভ, আমার নবনীতে কোনো লোভ নাই, ওই হাতের তাপটা নিবারণ করবার জন্য আমি হাত ঢুকিয়ে দিয়েছিলাম মাখনের মধ্যে। যশোমতী মা বলছেন, লালা तेरो हाथ में जलन भाइयों, या के मारे तेने भांडो में हाथ घुसा दियो, ठीक है मान लियो, तेरो मोढ़ में माखन क्यों, তাহলে মুখে কেন লকর লেগে আছে? তখন গোপাল তো ধরা পড়ে গিয়েছি। ধীরে 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 মায়ের কাছে এসে হাতটা ধরে বলছেন, মাইয়া মা, আমার হাতের নবনীতের তোর নবনীতের ভাণ্ডে হাত ঢুকিয়ে আমি দেখলাম আমার হাতটা সত্যি সত্যি শীতল হয়ে গেছে। আর তাই তো তুই সকাল থেকে সব গৃহকার্য করছিস, আমার অনেক ক্ষুধা লেগেছিল, পেটের মধ্যেও জ্বালা হচ্ছিল, আমি ভাবলাম যে এই নবনীতের ভাণ্ডে হাত ঢুকালে নবনীত যদি আমার হাতের জ্বালা ঠান্ডা করতে পারে তাহলে নিশ্চয়ই পেটের জ্বালা ঠান্ডা করবে, সেই জন্য আমি একটু খেয়ে নিয়েছি। নহিমে নবনীত লোভ, আমার নবনীতে কোনো লোভ নাই। তো এই প্রকার যশোমতী মা বলছেন, দেখ এতদিন পর্যন্ত গোপীরা এসে আমার কাছে নানা প্রকার উলাহনা দিত, আমি তাদের কথা বিশ্বাস করতাম না। আজ চৌরজারো শিখামণি, চোরদের সর্দার, তুই নিজের ঘরে চুরি করা শুরু করেছিস। আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ, তোকে আর বাইরে যেতে দেওয়া হবে না, আঙিনার বাইরে যেতে পারবি না। সর্বত্র ব্রজে চোর বলে প্রসিদ্ধি হয়ে গিয়েছে। अरे तू बड़ा गप की बेटा, ऐसे चोर बदनाम है जाएगो तो तेरा सगाई कौन करेगो? चोर बोले तोर यदि क्षति हो जाए, एमनी मेय पाওয়া যাচ্ছে না, তার উপরে আবার চোরকে কে মেয়ে দিবে?
আজ থেকে তোর আঙ্গিনার বাইরে যাওয়া যাবে না। যশোমতী মা বলছে আঙ্গিনার, এখন গোপাল আর আঙ্গিনার বাইরে যায় না। সমস্ত গোপীগণ তারা অতি প্রাতঃকালে তাদের নিজেদের গৃহকার্য সমাপন করে ওই গোপালকে দর্শন করবার জন্যে যশোদার আঙ্গিনায় চলে আসে। আর নিজ নিজ বালকগণকে নিয়ে এসে যশোদার নন্দন শ্যামসুন্দরের সঙ্গে তারা ছেড়ে দেন। ওই বাইরে দেহলির মধ্যে গোপাল ক্রীড়া করেন, আর গোপ বালকগণ সঙ্গে এসে নানা প্রকার ক্রীড়া করেন। আর গোপীগণ চতুষ্পার্শ্বে বেষ্টনী করে বসে তাদের ক্রীড়া মাধুর্য দর্শন করে। এইভাবে গোপালকে গোপীগণ বলছেন যে গোপাল, তুমি যদি আমাদের কথা মতো নৃত্য করিস, তুই তো মাখন চুরি করে খেতিস, এখন তো তোর চুরি করার উপায় নাই। চোর যদি চুরি করে খেত, তার যদি চুরি করা বন্ধ হয়ে যায় তাহলে কি করতে হবে? বলে খেটে খেতে হবে, উপার্জন করে খেতে হবে। তোকে আমরা আমাদের ঘরে মাখন চুরি করতিস, তো তোর ঘরেরটা না হয় ভালো লাগে না, তা আমাদেরটা ভালো লাগে, তাহলে আমাদেরটা তোকে খেতে দেবো, চুরি করতে হবে না, দেবো, কিন্তু পরিশ্রম করতে হবে। গোপাল বলল কা করনা পড়ে গো। গোপী বলছেন দেখ, हम गाएंगे बजाएंगे तो को नाचना पड़ेगा। अनंत कोटि ब्रह्मांडेर ईश्वर एकेला ईश्वर कृष्ण और सब भृत्य जारे जइছে না চায় সে তৈছে করে নৃত্য। সেই পরব্রহ্ম শ্যামসুন্দর তিনি আজ গোপাঙ্গনাগণের মাখনের লোভে ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণ আদি যাকে সর্বস্ব অর্পণ করবার জন্য অভিলাষ পোষণ করেন, সেই গোপাল আজ গোপাঙ্গনাগণের প্রেমে বিবশ হয়ে তাদের মাখন খাওয়ার জন্য নৃত্য করছেন। गोपाल बोलें ठीक है नाचूंगो, मक्खन देना पड़ेगा। गोपी बोले ठीक है लाला, हाथ के हाथ मक्खन खिलाऊंगो, पहले नाच के दिखा। और गोपीगण सुंदर गायन करছেন, गोपाल नर्तन करছেন। नंद दुलाल घनश्याम, नंद दुलाल घनश्याम, नंद दुलाल घनश्याम, नंद दुलाल घनश्याम। जय गिरिधारी मुकुंद मुरारी, जय गिरिधारी मुकुंद मुरारी, जय गिरिधारी मुकुंद मुरारी, जय गिरिधारी मुकुंद मुरारी। वेणुधन सुंदर श्याम, नंद दुलाल घनश्याम, नंद दुलाल घनश्याम, नंद दुलाल घनश्याम। नवनीत तस्कर गोप विषाधर, नवनीत तस्कर गोप विषाधर, नवनीत तस्कर गोप विषाधर, नवनीत तस्कर गोप विषाधर, नवनाट बर घनश्याम, नंद दुलाल घनश्याम, नंद दुलाल घनश्याम, नंद दुलाल घनश्याम। अभिनव सुंदर रूप मनोहर, अभिनव जलधर रूप मनोहर, अभिनव जलधर रूप मनोहर, अभिनव जलधर रूप मनोहर, राधा वल्लभ नंद दुलाल नंद
ততস্কর গোপা বেশাধর তস্কর নাবনিত তস্কর গোপা বেশাধর নাবনটবর ঘনশ্যাম নন্দ দুলাল ঘনশ্যাম নন্দ দুলাল ঘনশ্যাম নন্দ দুলাল নন্দনন্দন শ্যাম সুন্দর গোপাঙ্গনা গণের সেই প্রেমোপহার তাদের হৃদয়ের অন্তঃকরণ হইতে উৎসরিত প্রেম দ্বারা উত্থিত যে নবনীত তার সমাস্বাদন করবার জন্য এই প্রকার অখিল ব্রহ্মাণ্ডের জীবগণ যার ইচ্ছানুসারে নর্তন করেন সেই পরব্রহ্ম গোপাঙ্গনাগণের এই প্রকার প্রেমাস্বাদন করবার জন্যে প্রেমের উপহার সমাস্বাদন করবার জন্যে তিনি নর্তমান হয়েছেন, নর্তন করছেন। গোপালকে গোপীগণ বলছেন, মনে মনে বিচার করলেন যে আমাদের গোপাল কতখানি ব্যবহারিক জ্ঞান সম্পন্ন হয়েছে। সেই জন্য গোপীগণ গোপালকে বলছেন, গোপাল আচ্ছা তুমি অনুমান নিয়ে এসো তো, অনুমান। গোপাল মনে দেখুন শ্রুতি যাকে সর্বজ্ঞ সর্ববিদ যস্য জ্ঞানময়ম তপ, সর্বজ্ঞ সর্ববিদ বলেছেন। সেই সর্বজ্ঞ ভগবানের কতখানি জ্ঞান হয়েছে প্রেমিক ভক্তগণ তার পরীক্ষণ করছেন। গোপীগণ গোপালকে বলছেন, গোপাল অনুমান নিয়ে এসো। আর গোপাল গোপাঙ্গনাগণের আজ্ঞা পরিপালন করবার জন্য ভক্তের আজ্ঞা পালনে তিনি এই প্রকার ব্যগ্র হয়েছেন, স্থলিত পদে ছুটে যাচ্ছেন অনুমান আনয়ন করবার জন্যে। আর অনুমান মানে দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লাটা ধরে টানতে টানতে যেন অতি কষ্টে টানতে টানতে গোপীদের কাছে নিয়ে এসে, আর ওই দাঁড়িপাল্লার যে কাষ্ঠখণ্ড রয়েছে সেই কাঠটা গোপীদের কাছে নিয়ে এসে অতি কষ্টে কাষ্ঠখণ্ডটা ধরে করে তুলে গোপাঙ্গনাগণের কাছে রেখে দিলেন। আর তার ওই যে অতি কষ্টে টেনে নিয়ে আসা আর নানা প্রকার মুখভঙ্গি করে ওই দাঁড়িপাল্লা তোলা, এই সমস্ত মুখমণ্ডলের মাধুরিমা সাধন করে গোপীগণ বিহ্বল হচ্ছেন, নানা প্রকার মুখভঙ্গি করছেন। তারপরে বলছেন, হে গোপাল তোমার পিতা এখন রাজকার্যে গমন করবে, তুমি তার পাদুকা নিয়ে এসো, পাদত্রাণ নিয়ে এসো। ভগবান শ্রী গোবিন্দ মনে মনে চিন্তা করছেন যে আমার এই জগতে ভক্ত বাৎসল্য বলে খ্যাতি হয়েছে, কিন্তু ভক্ত বাৎসল্যের প্রদর্শন হয় নাই, ভক্ত বাৎসল্যকে সমাস্বাদন করতে পারি নাই আমি। ভগবানপি ভক্ত ভক্তিমান, ভগবান জানাতে চাইছেন যে হে জগৎবাসীগণ তোমরাই কেবল আমার ভজন করো, আমার উপাসনা করো এমন নয়, ভগবানপি ভক্ত ভক্তিমান, এই জগতে ভগবানও ভক্তের ভজনা করেন। তাই আজ তিনি সেই ভক্তবৎসল ভগবান তিনি ভক্তের পাদত্রাণকে বহন করবার জন্য ছুটে যাচ্ছেন। ভক্তের পাদত্রাণ গ্রহণে তার জন্য বিহ্বলতা প্রকাশ প্রাপ্ত হচ্ছে। তিনি স্খলিত পদে ছুটে যাচ্ছেন নন্দ বাবার পাদত্রাণকে ধারণ করবার জন্যে। আর যেখানে নন্দ বাবার পাদুকা রাখা রয়েছে সেখানে এসে প্রথমে অবনতমস্তকে নন্দ বাবার পাদুকাকে প্রণাম করলেন, তারপরে সেই পাদত্রাণ দুটিকে বক্ষস্থলে ধারণ করে গোবিন্দ মনে মনে চিন্তন করছেন যে শ্রীবৎস রেখারূপে লক্ষ্মী আমার বক্ষস্থলে শ্রীবৎস রেখারূপে শোভাবর্ধন করছে, আর কৌস্তব মণি আমার বক্ষস্থলে বিলসিত হয়ে আমার বক্ষস্থলে শোভাবর্ধন করছে। কিন্তু এগুলি আমার বাস্তবিক বক্ষস্থলের শোভা নয়। আমি পুরাকালে ভৃগুমুনির পদচিহ্নকে বক্ষস্থলে ধারণ করে যেই প্রকার শোভায়মান হয়েছিলাম, আজ নন্দ বাবার পাদদ্বয়কে ধারণ করে আমি সেই প্রকার আমার বক্ষস্থলের গরিমা বর্ধন করতে চাই। তাই তিনি কী করলেন, নন্দ মহারাজের পাদত্রাণকে বক্ষস্থলে ধারণ করে শ্রী গোবিন্দ বললেন, হে পাদুকা, হে পাদত্রাণ, আমি ভক্ত রক্ষণ করা আমার ব্রত, আমি প্রতিজ্ঞা করেছিলাম সক্রিদেব প্রপন্নাজ্যস্তবাস্মিতে যাতে সর্বদা
তস্মৈ দতাম তদ্ব্রতম মম। ভক্তকে সর্বতভাবে রক্ষা করা আমার ব্রত। আর এই আমার ভক্তের পদকমলে স্থান লাভ করে তুমি নিজে কৃতার্থ হয়েছ। আর আমার ভক্তের পদকমলকে তুমি কণ্টকাদির বিদ্ধ হইতে, কণ্টকাদির ক্ষত হইতে তুমি রক্ষা করিতেছ। আমার ভক্তের ত্রাণ করা আমার কর্তব্য, সেই কর্তব্য তুমি প্রতিপালন করছো। আজ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথের ঘোড়ার রথের ক্ষুরোত্থিত রজ্জুকে তিনি কপল দেশে স্থান দিয়ে জগতে তার ভক্তবাৎসল্য ঘোষণা করেছিলেন যে আমার ভক্তের ভার যে ঘোড়া বহন করে সেও আমার সমাদরণীয়। তাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধূলিকণা, সেই ঘোড়ার রজ থেকে উত্থিত ধূলিকণাকে তিনি কপল দেশে ধারণ করেছিলেন। আজ নন্দ বাবার পদকমলকে হৃদয়ে ধারণ করে শ্রী ভগবান বলতে চাইছেন যে উদ্ধবের কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, নিরপেক্ষম মুনিম শান্তম নিরবৈরী সমদর্শিন অনুব্রজাম্যহম নিত্যম পুয়েক্তাম তুয়ে পুয়েতাংরিবীরেণু। আমার নিরপেক্ষ নিষ্কাম ভক্তের পদকমলের ধূলিকণায় অভিসিঞ্চিত হওয়ার জন্য আমি আমার ভক্তের পশ্চাৎ ধাবন করি। আজ সেই নন্দ বাবার পদযুগলকে ধারণ করে সেই বক্ষস্থলকে যেন তিনি বারবার ভক্তের ধূলিকণায় রঞ্জিত করছেন। আর মনে মনে চিন্তন করছেন যে আমার নন্দ বাবার, আমার ভক্তের ভক্তকে তিনি ত্রাণ দান করে যে পদকমল সে আমার হৃদয়ে থাকবার যোগ্য। তাই অতি সন্তর্পণে হৃদয়ে ধারণ করলেন। আর পরব্রহ্ম শ্যামসুন্দর নন্দ বাবার পদকমলের দিব্য রেণুকণাকে ধারণ করে পরা আনন্দকন্দ ভগবান শ্রী গোবিন্দের মধ্যে যেন আজ আনন্দের উল্লাস উত্থিত হয়েছে। সেই উল্লসিত হয়ে পরব্রহ্ম মনে মনে চিন্তা করলেন আমার ভক্তের পদকমল আমার হৃদয় স্থান পাবে। আমার হৃদয় স্বরূপ কেবল নয়, আমার শিরভূষণ হওয়া প্রয়োজন। মাধুর্য লীলায় তিনি শ্রীরাধার পদকমলকে শিরভূষণ করে বলেছিলেন স্মর করল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবদারম। আজ বাৎসল্য রসের আচার্য নন্দ বাবার পদকমলের পাদত্রাণদ্বয়কে ধারণ করে তিনি বক্ষস্থলে আগে সমাদর করলেন। তারপরে তাকে শিরভূষণ করে মস্তকে করে বহন করে নিয়ে এসে নন্দ বাবার পদকমলে রেখে দিলেন। এই প্রকার সেই নন্দনন্দন শ্যামসুন্দর আঙিনার মধ্যে ক্রীড়া করছেন, নানা প্রকার লীলাবিলাস করছেন। ধরেছি আমি, নানা প্রকার লীলাবিলাস করছেন। আর এই লীলামৃতের আস্বাদন করতে করতে গোপীগণ প্রাতঃকালে এসেছিল, মধ্যাহ্ন উপস্থিত হয়েছে। মধ্যাহ্ন উপস্থিত যখন হয়েছে তখন সমস্ত গোপীগণ তারা নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করছেন, ফিরে যাচ্ছেন। নিজেদের পুত্রগণকে নিয়ে সে গোপীগণ তারা গৃহে প্রত্যাবর্তন করছেন। যশোমতী মাতা দেখলেন যে অপর মধ্যাহ্নকাল উপস্থিত হয়েছে, গৃহদেবতা নারায়ণের ভোগ প্রস্তুত করতে হবে, সেই জন্য তিনিও গৃহের অভ্যন্তরে পাকশালার অভ্যন্তরে গমন করলেন। আর মা যশোমতীকে সহযোগ করবার জন্যে সমগ্র দাসীমণ্ডলী তারাও যশোমতীর অনুগমন করলেন, পাকশালার অভিমুখে গমন করলেন। আর এদিকে গোবিন্দ গোপাল একাকী ক্রীড়া করছেন। হৈমন্তিক ধান্যরাশি সেই আঙিনার মধ্যে স্তূপীকৃত হয়ে রয়েছে। আর সেই হৈমন্তিক ধান্যরাশিগুলিকে নিয়ে গোপাল একাকী ক্রীড়া করছেন। কখনো কখনো একাকা স্তূপীকৃত করছেন, আবার কখনো কখনো একাকৃত করছেন। ছোট ছোট বালকেরা যেমন করে সেই একাকী ক্রীড়া করেন, তেমনি শ্রীগোবিন্দ ধান্য রাশিগুলোকে একত্রিত করছেন, আবার পৃথক পৃথক রূপে স্তূপীকৃত করছেন। যেন অনন্তকোটি ব্রহ্মাণ্ডের নাথ আজ অখিল বালক অনন্তকোটি ব্রহ্মাণ্ডকে সৃজন করছেন আর বিনষ্টীকরণ করছেন। এইভাবে লীলা করছেন। আর সেই এমন সময় ভগবান শ্রীগোবিন্দের লীলাশক্তির প্রেরণা হলো। লীলাশক্তি মনে মনে চিন্তন করলেন যে শ্রীগোবিন্দ যদি কেবল ব্রজবাসীগণের ক্রীড়া পুত্তলিকা হয়ে ব্রজাঙ্গনাগণকেই তার প্রেম সমুদ্র নিমজ্জমান রাখে, তাহলে অখিল জগতের জীব গোবিন্দকে কেবল ব্রজবল্লভ রূপেই জানবে। তাই সেই লীলাশক্তির প্রেরণায় পরব্রহ্ম শ্রীকৃষ্ণ আজ ব্রজের বহির্দেশ থেকে সমাগতা কোন এক ফল বিক্রয়িনীকে কৃপা করবার জন্যে তিনি মনোভিলাষ পোষণ করলেন। বৃন্দাবনের বহির্দেশ থেকে এক ফল বিক্রয়িনী চণ্ডালিনী বৃদ্ধা সে কাননে কাননে বিচরণ করে নানাবিধ ফল সংগ্রহ করেছে। আর নানাবিধ ফল সংগ্রহ করে ঝুড়ির মধ্যে সেই ফল ভর্তি করে নন্দভবনের আঙিনার দিকে আসছেন। আর বলছেন কে ফল নেবে
বলো না গো এই ব্রজের মাঝে তোমরা কে ফল নেবে বলো না গো এই ব্রজ তোমরা কে ফল নেবে বলো না গো এই ব্রজের মাঝে শুনেছি নন্দ নন্দন ব্রজবাসীর প্রাণ ধন শুনেছি নন্দ নন্দন শুনেছি নন্দ নন্দন ব্রজবাসীর প্রাণ ধন বিরাজ করেন নন্দ রায়ের বিরাজ করেন নন্দ রায়ের আঙিনা মাঝে এই ব্রজের মাঝে তোমরা কে ফল নেবে বলো না গো এই ব্রজের মাঝে ফলের ঝুড়ি মাথায় করে ফের বনায়ার দারে দারে মাথায় করে তোমার দারে দারে ফলের ঝুড়ি মাথায় করে ফের বনায়ার দারে দারে মাথায় করে ফের বনায়ার দারে দারে জনম মরণ সপে দেব আমি জনম মরণ সপে দেব ওই চরণ রাজে এই ব্রজের মাঝে তোমরা কে ফল নেবে বলো না গো তোমরা কে ফল এই ব্রজের মাঝে ফল নেবে গো ফল এই প্রকার সেই ফল বিক্রয়িনী আত্মীমুখ কণ্ঠস্বরে যখন ফলের যাচনা করছেন ব্রজমণ্ডলীর অভিমুখে আগমন করছেন তখন ভগবান শ্রী গোবিন্দ মনে মনে চিন্তা করলেন অখিল জগতের জীবের কর্মফল প্রদাতা আমি আর আমার গৃহাঙ্গনে ফল নিয়ে কে সমাগমন করছে তাই সেই ফল বিক্রয়িনীকে দর্শন করবার জন্য শ্রী গোবিন্দের হৃদয়ে যেন উৎকণ্ঠার সঞ্জাগরণ হলো ভগবান ভক্ত ভক্তিমান ভক্ত দর্শনের জন্য ভগবানের হৃদয়ে আজ ব্যাকুলতার জাগরণ হয়েছে তিনি মনে মনে চিন্তা করলেন যে যেমন করে মেলার মধ্যে হারিয়ে যাওয়া পুত্র কেবল কাতর হয়ে পিতাকে অন্বেষণ করে এমন নয় পিতাও যেমন বিহ্বল হয়ে সন্তানকে অন্বেষণ করে তেমনি এই জগতে ভক্ত কেবল ভগবানকে অনুসন্ধান করে এমন নয় ভগবানও বরদমাল্য হাতে নিয়ে যেমন করে স্বয়ম্বর রমণী স্বয়ম্বর সভায় এসে বরদমাল্য হস্তে ধারণ করে সে রাজন্যবর্গের মধ্যে অনুসন্ধান করে কার হৃদয়ে তার প্রতি অনুরাগ রয়েছে তাকে সে যেমন বরমাল্য অর্পণ করে ঠিক সেই প্রকার ভগবান জগতে অবতীর্ণ হয়ে মুক্তিদাতা মুকুন্দ তিনি কৃপার বরদহস্ত মাল্যধারণ কৃপার বরদমাল্য হস্তে ধারণ করে জগজ্জীবকে অনুসন্ধান করেন কার হৃদয়ে তাকে প্রাপ্তির জন্য অনুরাগ প্রকাশিত হয়েছে কার হৃদয়ে এই প্রকার উৎকণ্ঠার সঞ্জাগরণ হয়েছে কার হৃদয়ে তার পদ্মকে প্রাপ্তির জন্য অভিলাষ সঞ্জাত হয়েছে সেই প্রকার অনুরাগী ভক্তকে তিনি আত্মত্বে বরণ করবার জন্যে জগতে অবতরণ করেন আজ ভগবান
ধ্রুব মহারাজ যখন উত্তানপাদ ধ্রুব যখন এক পদাঙ্গুষ্ঠের উপর নির্ভর করে সেই পরম তত্ত্বের সঙ্গে তার অস্তিত্বকে বিলীন করে দিয়ে প্রাণায়ামে আর সমারূঢ় হয়েছিলেন, তখন ভগবান শ্রী গোবিন্দ বলেছিলেন, বৈকুণ্ঠাধীশ ভগবান বলেছিলেন যে আমি হে দেবতাগণ নৈবম, দেবতাগণ ভগবানকে বলেছিলেন নৈবম বিদাম ভগবান প্রাণরোধম, হে ভগবান আমরা আমাদের প্রাণবায়ু রুদ্ধ হয়ে যাচ্ছে। ধ্রুব এই প্রকার প্রাণায়ামে স্থির হয়েছেন যে স্থাবর জঙ্গমের গতি পর্যন্ত অবরুদ্ধ হয়ে যাচ্ছে। তখন শ্রী ভগবান বলেছিলেন উত্থানপাদময়ী সঙ্গতাত্মা, উত্থানপাদ নন্দন ধ্রুব আমাতে আত্মনষ্ট করে এই প্রকার উপাসনা করেছে যে বৃত্ত দিদিক্ষয়া আজ আমি আমার ভক্ত ধ্রুবকে দর্শন দিতে নয়, ভক্ত ধ্রুবকে দর্শন করতে যাব। রাম অবতারে তিনি যেমন করে সেই শবরীর কক্ষে গিয়ে তাকে দর্শন দান করে তার প্রেমের ফল আস্বাদন করেছিলেন, আর শ্রীকৃষ্ণ স্বরূপে তিনি যেমন করে বিদুরানীর কাছে গিয়ে তার কলার ছিলকার আস্বাদন করেছিলেন। ভক্ত কেবল ভগবানের কাছে সমাগমন করে এমন নয়, ভগবান ভক্তের নিকটে অনুসন্ধান করে ভক্তের নিকটে সমাগমন করেন। আজ ভগবান শ্রী গোবিন্দ মনে মনে চিন্তা করছেন বিদুরানীর ফল, বিদুরানীর কলার ছিলকার সমাস্বাদন করেছিলাম, সেই স্বাদ অনুপম স্বাদ আজও আমার জিহাকে লালায়িত করে, তাই এই বৃদ্ধা চণ্ডালীর ফল বিক্রয়ণীর প্রেম ফল আমাকে আস্বাদন করতে হবে। ভগবান যেন ভক্তের প্রেম ফলের আস্বাদনে লোলুপ হয়েছেন, আর ভক্ত দর্শনে তার উৎকণ্ঠার সঞ্জাগরণ হয়েছে। সেই জন্য তিনি মনে মনে চিন্তা করলেন, বৈকুণ্ঠের পরিধি পরিত্যাগ করে এসেছি, জগজ্জীবকে নিজ মাধুর্যামৃতে আপ্লুত করে কৃষিরূপবাচক শব্দনশ্চ নিবৃত্তিবাচক তৈরক্য পরব্রহ্ম কৃষ্ণ মিত্র বিধীয়তে, জগজ্জীবের কুলসিত অন্তঃকরণকে সমাকৃষ্ট করে তাদের অন্তঃকরণের মধ্যে আমার নিজ মাধুর্যের তরঙ্গ বিস্তার করে তাদেরকে মাধুর্যামৃতের ধারা নিঃস্নাত করবার জন্যে আমি কৃষ্ণ নাম ধারণ করে জগতে অবতরণ করেছি। এই মায়ার প্রবাহে প্রবাহমান জীবকে, জননাম আর্ত জীবকে, দুঃখার্ত সংসার চক্রে ভ্রমত সকর্মভি মায়া পিশাচি পরিমর্দিতা নাম, মায়ার কষাঘাতে জর্জরিত জীবকুলকে তাদের আরতি বিনাশ করবার জন্যে জননাম আরতি দ্যুতি জনার্দন, আমি জনার্দন নাম ধারণ করে জগতে অবতরণ করেছি। আমি যদি কেবল নন্দভবনের আঙিনায় বদ্ধ থাকি তাহলে আমার জগৎ উদ্ধার কার্য, পতিত পাবন নাম আমার ব্যর্থ হয়ে যাবে, জগৎ উদ্ধার কার্য আমার সম্পন্ন হবে না। সেই জন্য নন্দভবনের আঙিনা থেকে বাইরে আসবার জন্যে গোপাল প্রযত্ন করছেন। আর যখনই নন্দভবনের আঙিনার বাইরে আসবার জন্য শ্রী গোবিন্দ প্রযত্ন করছেন, তখন মাতা শ্রী গোপালের চরণ কমলে যে নূপুর পরিয়ে দিয়েছিলেন সেই নূপুর নুর বেজে উঠেছে। নূপুর যেন বলতে চাইছেন, হে গোবিন্দ, এ যাবৎ কাল পর্যন্ত কত রমণীর চরণ বিভূষণ হয়েছি, তাদের অন্তঃপুরে অভিগমন আর বহির্দেশে নিগমনেতে ঝঙ্কৃত হয়েছি, কিন্তু কোথাও এই প্রকার আহ্লাদ প্রাপ্ত হই নাই। আজ যশোমতী মায়ের অনুকম্পায় তোমার চরণ কমল স্থান লাভ করে হে গোবিন্দ, তোমার চরণের মূর্ছনার সঙ্গে সঙ্গে নিনাদিত হয়ে আমরা যে আনন্দে সমুদ্রে নিমগ্ন হয়েছি, তাই তুমি আমাদেরকে নিষেধ করো না। সেই গোবিন্দের চরণ কমলে নূপুর যেন নিক্কণ ধ্বনি তুলে তার আনন্দের উদ্ঘোষ করছেন। নূপুর বেজে উঠেছে। গোপাল মনে মনে চিন্তা করছেন, নূপুর যদি বেজে ওঠে, মায়ের কর্ণন্ধ্র যদি শব্দ প্রবিষ্ট হয়, তাহলে মা আঙিনার বাইরে যেতে দেবে না। মনে মনে চিন্তা করলেন, আমি সত্য সংকল্প। দেবতাগণ প্রার্থনা করেছিলেন, আমার স্তুতি করতে এসে দেবতাগণ বলেছিলেন, সত্যব্রতম সত্যপরম তে সত্যম, সত্যস্বজোনিতঞ্চ সত্যে, সত্যস্য সত্যমৃত সত্যমিত্রম, সত্যাত্মকম তাম পুরুষম প্রপন্ন, সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ সত্যমত্ত প্রতিষ্ঠিতে, তস্মাৎ সত্য সত্য সত্যস্য সত্যজম বাসুদেব সনাতনম। আমি সত্য স্বরূপ, সত্যের অধিষ্ঠান স্বরূপ, সত্য সংকল্প স্বরূপ। আমি বাইরে যাওয়ার জন্য সংকল্প করেছি, তাই হে নূপুর তুমি আমাকে অবরুদ্ধ করতে পারবে না। এই বলে শ্রী গোপাল কি করলেন, তার করকমল দুটি ধারণ করে করকমল দ্বয় দ্বারা তিনি সেই নূপুর দুটিকে জানু পর্যন্ত উঠিয়ে নিলেন। আর নূপুর মনে মনে চিন্তা করলেন, নূপুর মনে মনে ভাবলেন যে হে গোবিন্দ, আমরা পূর্বজন্মে কোনো তপশ্চর্যা আদি করেছি কিনা জানা নাই। আমরা শুনেছি পূর্বজন্মে অনন্তকাল জন্মের তপস্যার ফলে লোকে তোমার চরণ কমলে স্থান পায়। আমরা পূর্বজন্মে কোনো তপশ্চর্যা আদি করেছি কিনা জানা নাই, কিন্তু যশোমতী মায়ের কৃপায় আমরা তোমার চরণ কমলে স্থান লাভ করেছিলাম। কিন্তু হে কৃপা নিদান, হে ভক্তবৎসল, হে কারুণ্য ঘন বিগ্রহ, হে পতিত পাবন, হে নন্দনন্দন, তুমি এই প্রকার কৃপাময়
যে চরণ কমলে থাকার যোগ্য তাকে তুমি হস্তকমলে স্পর্শ দান করেছ। যে হস্তকমলে স্পর্শ ব্রজাঙ্গনাগণ শিরসিধেইন শ্রী করাগ্রহম, যে গোপাঙ্গনাগণ পর্যন্ত তোমার বরদ হস্তকমলের মূর্ছনা প্রাপ্ত হওয়ার জন্য অভিলাষ পোষণ করে, সেই কমলা যে হস্তকমল অবধারণ করেছে সেই হস্তকমল তুমি আমাদেরকে স্পর্শ করালে। তাই শ্রী গোবিন্দের শ্রীহস্তকমল স্পর্শ লাভ করে নূপুর যেন আনন্দ মূর্ছা প্রাপ্ত হয়ে গেছেন, আনন্দ বিহ্বল হয়েছে, মূর্ছিত হয়েছে। তার ফলে নূপুরের বাজা বন্ধ হয়ে গিয়েছে। গোপাল স্খলিত পদে ব্যগ্র হয়ে ছুটে আসছেন যে আমার আঙিনা থেকে যদি ভক্ত ফিরে যায় তাহলে পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, পতিত পাবন নাম বিঘ্নিত হয়ে যাবে। সেই জন্য ভক্তকে দর্শন করবার জন্যে নিজ মাধুর্যের তরঙ্গে সেই ভক্তকে আপ্লুত করবার জন্যে তিনি আঙিনার বাইরে আসলেন। আর আঙিনার বাইরে এসে দণ্ডায়মান হয়ে গোপাল এদিক ওদিক চঞ্চল চক্রের ন্যায় চঞ্চল নেত্রে এদিক ওদিক অবলোকন করতে শুরু করলেন। আর এদিক ওদিক তাকিয়ে যেন গোপাল বলতে চাইছেন, শোনো হে জগৎবাসীগণ, ভ্রমিত হবে না আর সংসার কারণে, তোমাদের আর মায়া মরিচিকার এই সংসারে পরিভ্রমণ করতে হবে না। তোমাদের কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড আদি অনুসরণ করে স্বর্গলোক অথবা ব্রহ্মলোকে যেতে হবে না। বেদোক্ত কর্মকাণ্ড সব আজ্ঞায় বগুনন্দ সানময়াদিষ্টনবী সকান সর্বং সংস্তর্য সর্বান মাং ভজেৎ শতসত্যম। তোমাদেরকে বেদ ধর্ম ধর্ম আদি সমস্ত প্রকার ধর্মাধর্ম আর আচরণ করতে হবে না। সমস্ত ধর্মাধর্ম পরিত্যাগ করে তোমরা আমার ব্রজের পথের পথিক হও। আমার চরণ সন্নিধানে আমি মুকুন্দ তোমাদের সংসার সংস্কৃতির প্রবাহ থেকে মুক্তি দান করবার জন্যে ব্রজে অবতরণ করেছি। তোমরা আর অন্যত্র অবলোকন করো না। আসো আমার পাদ পদ্মের অনুসন্ধান করো, আমার নন্দভবনের আঙিনার অভিমুখে আগমন করো। আমি তোমাদেরকে অনন্ত জন্মের সমস্ত প্রকার কৃতকর্ম থেকে মুক্তি দান করে তোমাদেরকে আমার পাদপল্লবের মাধুর্যামৃতের তরঙ্গে আপ্লুত করব। এইসব ছোট করো। তো এই প্রকার নন্দনন্দন ভগবান শ্যামসুন্দর তিনি এদিক ওদিক অবলোকন করছেন। অবলোকন করে যেন জগজ্জীবকে তার মাধুর্যামৃতে আকৃষ্ট করবার জন্য আহ্বান জানাচ্ছেন। আর সেই ওই যে ফল বিক্রয়িনী ঝুড়িতে করে ফল নিয়ে নন্দভবনের অভিমুখে আগমন করেছিলেন। আর নন্দনন্দন শ্যামসুন্দরের দূর হইতে যখন নন্দনন্দন শ্যামসুন্দরের সেই মাধুর্যামৃত অবলোকন করলেন তখন সেই ফল বিক্রয়িনী শ্রী গোবিন্দের মাধুর্যের তরঙ্গে সমাকৃষ্ট হয়ে তিনি প্রেম বিবশ হয়ে যেমন করে মন্ত্রমুগ্ধ প্রেতাদি ক্রীড়াপুত্তলিকার ন্যায় কার্য করে, তেমনি করে সেই চন্নালিনী ফল বিক্রয়িনী সে নন্দনন্দন শ্যামসুন্দরের রূপমাধুর্যে মতবালা হয়ে মদমত্ত হয়ে ভাব বিবশ হয়ে প্রেম বিবশ হয়ে তিনি নন্দনন্দন শ্যামসুন্দরের চরণ সন্নিধানে সমাগমন করলেন। আর তার ওই ফলের ঝুড়ি মাথা থেকে অবতরণ করে গোপালের নখচন্দ্রিমার সামনে উপস্থাপন করে দিলেন। গোপাল তখন তার সেই মৃত সঞ্জীবনী দৃষ্টি দ্বারা সেই ফল বিক্রয়ণীর ফলে দৃষ্টি নিবদ্ধ করে জগজ্জীবকে দেখাতে চাইছেন, যেন জানাতে চাইছেন, ওহে জগৎবাসীগণ, তোমরা এই সংসার অরণ্যে পরিভ্রমণ করতে করতে জন্ম জন্মান্তরে যত ফল আহরণ করেছ, না ভুক্তম শ্রেয়তে কর্মকল্প কোটি শতৈরপি অবশ্যমে ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। তোমাদের কর্মফল তোমাদের ভোগ করতে হবে। তোমরা এই কর্মফলের বোঝা নিয়ে ব্রহ্মলোকে পুনরাবর্তের জন্য ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাললোক পর্যন্ত যেখানেই যাও, কেহই তোমাদের দেবতাগণ থেকে শুরু করে তোমাদের স্বজনগণ কেহই তোমাদের ভার অপনোদন করতে পারবে না। কিন্তু তোমরা যদি আমার ব্রজের পথের পথিক হও, আমার চরণ সন্নিধানে সমাগমন করো, তাহলে হে জীবগণ, আমি তোমাদের সমস্ত প্রকার ভার অপনোদন করে তোমাদেরকে আমি আমার মাধুর্যামৃত। জীবগণ, তোমরা যদি কর্মফলের বোঝা নিয়ে সংসারের সর্বত্র ভ্রমণ করো, কেউই তোমাদের ভার অপনোদন করবে না। কিন্তু যদি তোমরা আমার চরণ সন্নিধানে সমাগমন করো, অহম তম সর্ব পাপেভ্য মুক্ষৈ স্বয়মাসুচ, আমি তোমাদের সমস্ত শুভাশুভ কর্মফল থেকে কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তিভাজাম, অনন্ত জন্মের সমস্ত প্রকার পাপরাশি পাপ পুণ্যাদি সমস্ত প্রকার কৃতকর্মের ফল তোমাদেরকে ফল থেকে মুক্তি দান করে তোমাদেরকে আমার মাধুর্যামৃত সেবায় পরিতৃপ্তি দান করব। এই বলে শ্রী গোবিন্দ সেই ফল বিক্রয়ণীর ফলের দিকে অবলোকন করছেন। আর ফল বিক্রয়ণী চণ্ডালিনী সে যখন শ্যামসুন্দরীর মাধুর্যমণ্ডিত মুখকমল অবলোকন করলেন, তখন বলছেন, চন্দ্রমা যেমন করে আকাশে সমুদিত হলে পূর্ণ চন্দ্রমার সন্দর্শনে
আকাশে পূর্ণ চন্দ্রমার সন্দর্শনে যেমন করে সমুদ্র উচ্ছ্বলিত হয়, আর সেই উচ্ছ্বলিত সমুদ্রের তরঙ্গের আলোলায়িত তরঙ্গ যেমন করে দুকুলকে সম্প্লাবিত করে, সে তটকে সম্প্লাবিত করে যেমন তটভূমিকে সংক্ষিপ্ত করে দেয়, ঠিক সেই প্রকার নন্দকুল চন্দ্রমার দিব্যদ্যুতি অবলোকন করে সেই চণ্ডালিনী ফলবিক্রণের হৃদয়ের মধ্যে অনন্ত ভাব সিন্ধু যেন আজ উচ্ছ্বলিত হয়েছে, আর সেই ভাবের তরঙ্গ তার নয়নদয়কে সম্প্লাবিত করে নির্ঝরিত হয়ে শ্রী গোবিন্দের পদকমলকে বিধৌত করে দিচ্ছে। ফলবিক্রণী চণ্ডালিনী বলছেন যে হে নয়নাশ্রু বিসর্জন করছেন, অঝোর নয়ন ক্রন্দন করছেন, যেন নয়ন কমল হইতে গঙ্গা যমুনার তুতিধারা সম্প্রবাহিত হয়ে শ্রী গোবিন্দের চরণ কমল বিধৌত করছেন। ভাব বিভাবিত অন্তঃকরণে সেই নির্নিমেষ নেত্রে অপলক দৃষ্টিতে শ্রী গোবিন্দের মুখারবিন্দের মাধুরিমা দর্শন করছেন, আর ভক্তের এই ভাবময় মুখকমল সন্দর্শন করে শ্যামসুন্দর আজ যেন ভাব বিবশ হয়েছেন। চিরদিন ভাবের কাঙ্গাল ভগবান আজ ভাবে আপ্লুত, মুখকমল ভক্তের মুখকমল দর্শন করে সেই ভক্তের মুখমাধুরিমা, ভক্তের ভাবময় মুখমাধুরিমার সুষমা দর্শন করে শ্রী গোবিন্দ আজ পুত্তলিকার ন্যায় অবস্থান করছেন। পরস্পরের মুখমণ্ডলের চন্দ্রিমা আর চকর হয়েছেন। শ্রী শ্যামসুন্দর ভগবান ভক্তের ভাব মাধুরিমার আস্বাদন করছেন, আর ভক্ত ভগবানের রূপমাধুরিমার আস্বাদন করছেন। পরস্পরের ভাব পরস্পরের চন্দ্র আর চকর হয়েছেন। এমন সময় ভগবান বলে উঠলেন, ওই ফল বিক্রয়িনী, আমি তো তোমায় কিছুই বলিনি, তুমি এই প্রকার ক্রন্দন করছো কেন? তখন সেই ফল বিক্রয়িনী বলছেন, শোনো হে গোবিন্দ, এ যাবৎকাল পর্যন্ত মৃত্যুময় সংসার চক্রে বহুবার পরিভ্রমণ করেছি, আর যতবার এই সংসারে আগমন করেছি ততবার হা পুত্র হা বিত্ত হা কলত্রাদি বলে ক্রন্দন করেছি, কিন্তু প্রত্যেকবার ক্রন্দনের মধ্যে চিত্তে কেবল গ্লানি সঞ্চিত হয়েছে। আজ তোমার মাধুরিমা সন্দর্শন করে, তোমার এই দিব্য মুখারবিন্দের মাধুর্যামৃত দর্শন করে আমার নয়নদয় যে সংপ্লাবিত হচ্ছে, এই ক্রন্দন দুঃখের নয়, হ্যাঁ, এই ক্রন্দনের মধ্যে যে আনন্দের অনুভূতি নিহিত রয়েছে। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু, ব্রহ্মানন্দ পর্যন্তের সমতা বিধান করতে পারে না। হে গোবিন্দ, আজ তোমার চরণ কমলে এসে আমি আপ্লুত অন্তঃকরণে নয়নদয়ের বাড়ি দ্বারা তোমার চরণ কমলকে বিধৌত করে আমার অন্তঃকরণের সমস্ত প্রকার মালিন্যের স্খলন করতে চাই। আর সেই ফল বিক্রয়িনী বলছেন, হে গোবিন্দ, তুমি জগতের কাছে প্রার্থনা করেছিলে, জগৎবাসীর কাছে তুমি যাচনা করেছিলে, পত্রম পুষ্পম ফলম ত্বাম যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত প্রহৃত গৃহামি প্রযতাত্মনো। পত্র পুষ্প ফল জল দ্বারা যে আমার অর্চনা করে, আমি তাদের সমস্ত প্রকার প্রজোপকরণ সহস্র স্বীকার করি। হে গোপাল, তোমাকে পূজা করতে গেলে যদি পত্র পুষ্প ফল জলের প্রয়োজন হয়, তাহলে আমি তো ঝুড়িতে করে কেবল ফল এনেছি, কিন্তু ফুল জল এ তো আমার আনয়ন করা হয় নাই। তাই বলছেন হে চরণালিনী ফল বিক্রয়িনী বলছেন, হে গোপাল, সত্যই যদি তুমি পত্র পুষ্প ফলম তুয়াম যমে ভক্তা প্রযচ্ছতি, ভক্তের প্রদত্ত পত্র পুষ্প ফল জলে পরিতৃপ্তি লাভ করো, তাহলে হে গোবিন্দ, আমার এই ফল আর আমার নয়নের জল আমি তোমার পূজা করবার জন্য কুসুম আনয়ন করি নাই, কিন্তু আমার এই বেদনার কুসুম অর্ঘ্যরূপে তোমার চরণ কমলে নিবেদন করলাম। তব পূজা লাগি এনেছি যে ফুল, সে ফুল আমার ব্যথারি কমল। তব পূজা লাগি এনেছি যে ফুল, সে ফুল আমার ব্যথারি কমল। সাজিয়ে দেব প্রিয়, সাজিয়ে দেব, সাজিয়ে দেব প্রিয়, সাজিয়ে দেব ওরাঙা চরণ তোমার, ওরাঙা চরণ। তব পূজা লাগি এনেছি যে ফুল, সে ফুল আমার ব্যথারি কমল।
হে গোপাল, তোমার পূজার নিমিত্ত ফুল আনয়ন করতে পারি নাই, তাই আমার হৃদয়ের বেদনার অর্ঘ্য পুষ্পরূপে তোমার চরণ কমলে সমর্পণ করলাম। হে গোবিন্দ, তুমি যদি জলে সন্তুষ্ট হও তাহলে আমার নেত্রবাড়ি জলরূপে তোমার পূজা বিধান করুক। এই বলে সেই ফল বিক্রয়িনী অঝর নয়নে ক্রন্দন করছেন, আর গোপাল মনে মনে চিন্তা করছেন যে ভক্ত যদি প্রেম উপহার অর্পণ করতে আমাকে ভুলে যায়, আমার তো স্বভাব রয়েছে ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খান। ভক্তের প্রেমে তিনি এই প্রকার বিবশ, ভক্তের উপহার তিনি যেচে নেন, প্রার্থনা করে নেন। গোপাল সেই ফল বিক্রয়িনীকে বলছে, ওকে ফল বিক্রয়িনী, তুমি কি কেবল কাঁদবে নাকি আমায় ফল দেবে? তখন সেই ফল বিক্রয়িনী বলছেন, হে গোপাল শোনো, আমি তো ফল বিক্রয়িনী, ব্রজের পথে পথে ফল বিক্রয় করি। আমি যদি তোমায় এমনি ফল দিয়ে চলে যাই তাহলে আমার জীবিকা নির্বাহ হবে কেমন করে? তুমি আমায় দাম দেবে না? গোপাল বলছে, দেখো দেখো, দাম সেটা আবার কি জিনিস, আমি তো দাম বুঝি না। ফল বিক্রয়িনী বলছে, হে মন মাতানো প্রাণ ভন অবধ বালক, তুমি দাম বোঝো না। কোনো কিছু পেতে গেলে তার বিনিময়ে কোনো কিছু দিতে হয়, তাকে দাম বলা হয়। গোপাল বলছে, দেখো, এই ব্রজমণ্ডলের সমস্ত রমণীগণ, এই ব্রজের গোপাঙ্গনাগণ, তারা প্রতিদিন আমাকে কত ক্ষীর স্বর নবনীত খেতে দেয়, ওই তারা তো কোনোদিন আমার কাছে দাম চায় না। তখন সেই ফল বিক্রয়িনী বলছেন, শোনো হে গোপাল, ও হে মন মাতানো প্রাণ বলানো মনোমুগ্ধকর মনমোহন বালক, তোমার মৃত সঞ্জীবনী বাণী আমার কর্ণের মধ্যে যেন শত শত সুধা বর্ষণ করছে। শোনো হে বালক, তোমার এই ব্রজের গোপাঙ্গনাগণ তারা তোমাকে ক্রোড়ে ধারণ করে, তোমার মুখাবলোকন করে, তোমার কপল দেশের অলকাবলী অপসারণ করে, তারা তোমার অধরে চুম্বন করে, তোমাকে স্তনামৃত ধারায় নিষ্ণাত করে, তারা যে প্রকার দিব্য আনন্দের অনুভূতি লাভ করে, সে আনন্দের অনুভূতির কাছে দাম তো অতি তুচ্ছ। কিন্তু আমি তো ব্রজের বহির্দেশ থেকে এসেছি, আমি তো চণ্ডালিনী, আমি তো তোমাকে স্পর্শ করতেও পারবো না। তাই তুমি যদি আমাকে দাম না দাও তাহলে আমি কেমন করে তোমাকে আমার ফল দিয়ে যাব? ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার দ্বারদেশে যদি ভক্ত সমাগমন করে, ধ্রুব মহারাজ রাজপদ প্রাপ্তির জন্য এসেছিলেন, ভগবান তাকে ধ্রুবলোক দিয়েছিলেন, আর বললেন আমার ভক্তকে আমি কখনো বিমুখ করি না। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছি, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজিত পুরুষ পরম। সমস্ত কামনা শূন্য হয়ে আসুক অথবা কামনা পূর্ণ হয়ে আসুক, আমার পাদপদ্ম সমাগমন করলে আমি তাকে কখনো বিমুখ করি না। আমি আমার ভক্তের কাছে সমস্ত কিছু মুক্ত করে দেই। সালক্য ষষ্ঠী সামপ্য সারূপ্যৈকতমপ্যুতম দীয়মানম ন গৃহন্তি বিনা মৎসেবনম জনা। ভক্তের কাছে আমি সর্বস্ব দিয়ে দিই, তাই তুমি এসেছ, তোমাকে আমি নিশ্চয়ই দাম দেব। তারপরে মনে মনে চিন্তা করলেন যে আজ আমি প্রতিজ্ঞা করেছিলাম, তুলসী জলমাত্রেন জলস্ব চুলকে নবা, এক গুণ্ডু জল আর একটি তুলসী পত্র দিয়ে কেউ যদি আমার কাছে আত্মসমর্পণ করে, আত্মনিবেদন করে, যদি বলে কৃষ্ণ তোমার হও বলি, যদি ডাকে একেবারে কৃষ্ণ তোমার হও বলি, ডাকে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পারে, তারে করে কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল, মায়ায় আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। এক গুণ্ডুস জল আর একটি তুলসী পত্র দিয়ে যে কেউ যদি আমাকে আত্মনিবেদন করে, আমি তার কাছে আত্মবিক্রয় করে দিই। আর আমার দ্বারদেশে এসে এই ফল বিক্রয়ী তার অনন্ত জীবনের সংগৃহীত সমস্ত ফল আমার চরণ কমলে অর্পণ করেছে। যদি কেউ এক গুণ্ডুস জল দেয়, তাকে যদি আমি আত্মদান করি, পুতনা স্তনের বিষ মাখিয়ে এসেছিল, হ্যাঁ, কালকুট বিষ মাখিয়ে পুতনা আমাকে মারতে এসেছিল, তাকে আমি মাতৃত্বের গতি দিয়েছি, যশোদাকে আত্মদান করেছি। কিন্তু
কিন্তু এই ফল বিক্রয়ণীকে আমি কি দেব? আজ এ যাবৎকাল পর্যন্ত আমি ভক্তের প্রেমের পরীক্ষণ নিয়েছি, আজ ভক্ত আমার দ্বারদেশে এসেছে, ভক্ত আমার পরীক্ষা নিচ্ছে, যে ভক্ত সর্বস্ব অর্পণ করে দিয়েছে তাকে আমি কি দেব? তাই নিদর্শন প্রস্তুত করবার জন্য পরব্রহ্ম মনে মনে চিন্তা করলেন, ভক্তকে কেবল আমি নিজের আত্মবদান পর্যন্ত করি না, আমার আত্মাপেক্ষায় প্রিয়া নিজের প্রিয়তমা লক্ষ্মীকে পর্যন্ত আমি ভক্তের হাতে অর্পণ করতে কুণ্ঠাবোধ করি না। তাই গোবিন্দ মনে মনে বিচার করলেন, আমার আঙিনার মধ্যে যে ধান্যরূপী লক্ষ্মী রয়েছে, আমার সেই প্রিয়ারূপী লক্ষ্মীকে পর্যন্ত আমি ভক্তকে ভক্তের হাতে অর্পণ করতে কুণ্ঠাবোধ করি না। সেই জন্য তিনি ধান্যরূপী লক্ষ্মী দান করবার জন্যে বিচার করে এই নন্দভবনের আঙিনার অভিমুখে আগমন করছেন। আর যখন নন্দভবনের আঙিনার অভিমুখে আগমন করছেন তখন সেই ফল বিক্রয়িনী চণ্ডালিনী মনে মনে চিন্তা করলেন, অজভব সনকাদি যার পদারবিন্দের নখদ্যুতি অবলোকন করবার জন্য যুগ যুগান্তর ধরে তপশ্চর্যায় নিরত হন, সেই মাধুর্য ধৈর্য নিকেতন নন্দনন্দন শ্যামসুন্দরীর রূপামৃত পারাবার এতক্ষণ নিষ্ণাত হচ্ছিলাম, কিন্তু হায় দুর্ভাগিনী, আমি সামান্য দাম যাচনা করবার ফলে এই রূপমাধুর্যের তরঙ্গ আমার থেকে দূরে সরে যাচ্ছে। অনন্ত জন্ম ধরে তৃষিত হিয়ায় যে রূপমাধুর্যের অবলোকন করবার জন্য আমি প্রয়াসী ছিলাম, সেই মাধুর্য ধৈর্য নিকেতন শ্যামসুন্দর আমার থেকে দূরে সরে যাচ্ছে সামান্য দামের জন্যে। তিনি কপালে করাঘাত করছেন, নশ্বর বিসর্জন করছেন, আর গোপাল আঙিনার অভ্যন্তরে যাচ্ছেন ধান্য আনয়ন করবার জন্যে, বারবার পেছন ফিরে তাকাচ্ছেন, কেননা ভক্ত মুখমাধুরীমা দর্শন করবার লোলুপতা তাকে আজ ব্যগ্র করে তুলেছে। ভক্তের সেই ভাবময় মুখকমল আস্বাদনের লোভ যেন তিনি ছাড়তে পারছেন না, বারবার পেছন ফিরে তাকাচ্ছেন। আর পিছন ফিরে তাকিয়ে যেন সেই ফল বিক্রয়ণীকে বলতে চাইছেন, শোনো হে ফল বিক্রয়িনী, আমি অর্জুনের মাধ্যমে প্রতিজ্ঞা করেছিলাম গীতার মধ্যে নমে ভক্ত প্রণশ্যতি, আমি যাকে একবার দর্শন দান করি, যাকে একবার আমার নিজত্বে বরণ করে নিই, তাকে কখনো পরিত্যাগ করি না। তুমি চিন্তা করো না ওহে ফল বিক্রয়িনী, আমি অনতি বিলম্বে তোমার অভিপ্সিত ধান্য রাশি, তোমার অভিপ্সিত সেই দাম নিয়ে আমি তোমার কাছে ফিরে আসব। এই বলে বারবার পিছন ফিরে তাকাচ্ছেন, বিহ্বল হয়ে ছুটে যাচ্ছেন ভক্তকে আজ নিজ প্রিয়ারূপী ধান্যকে দান করবার জন্যে। আর ধান্যের সন্নিধানে গিয়ে দুই হস্ত প্রসারিত করে অঞ্জলি ভরে ধান্য নিয়ে স্খলিত পদে সমাগমন করছেন। দৃষ্টি নিবদ্ধ রয়েছে সেই ভক্তের ভাবময় মুখকমল আস্বাদনে, স্থির নেত্রে তিনি সেই ফল বিক্রয়ীর মুখমণ্ডলের দিকে তাকিয়ে রয়েছেন আর স্খলিত পদে ধান্য নিয়ে ছুটে চলছেন। যখন ধান্য নিয়ে ছুটে চলছেন তখন সেই ধান্যরূপী লক্ষ্মী মনে মনে চিন্তা করছেন, হে প্রভু, এ যাবৎকাল পর্যন্ত বৈকুণ্ঠাধীশ রূপে আপনি যখন বিহার করছিলেন তখন বৈকুণ্ঠ লীলায় আমি আপনার পদসেবাকারিণী ছিলাম, আপনার চরণ কমলের দিব্য মাধুর্যের সমাস্বাদন করতাম। আজ আপনি আত্মবিস্মৃত হয়ে ব্রজলীলায় যেই প্রকার বালভাবে আচ্ছন্ন হয়ে লীলা করছেন, সেই ব্রজভূমিতে আমার কোনো স্থান নাই। তাই আমি ধান্যরূপে আপনার আঙিনায় স্থান লাভ করেছিলাম। আজ আপনি ভাব দিবস হয়ে, প্রেম পরবশ হয়ে ভক্তের কাছে নিজের আত্মদানের নিদর্শন স্থাপন করবার জন্যে আপনি আমাকে আঙিনার বহির্দেশ থেকে নির্গত করে চণ্ডালিনী করে সমর্পণ করছেন। তাই সেই ধান্যরূপী লক্ষ্মী যেন শ্রী গোবিন্দের হস্তকমলের অঙ্গুলি সমূহের মধ্যভাগ হইতে নির্ঝরে নিপতিত হয়ে ধান্যরূপী লক্ষ্মী যেন ক্রন্দন করতে করতে বলছেন, চরণে রাখিও ভগবান ভগবান, চরণে রাখিও 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 ভগবান। করুণায় আসিলে ভাবে, করুণা করিলে সবে, 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 আমারে না করিলে সন্ধান, চরণে রাখিও ভগবান ভগবান, চরণে রাখিও ভগবান ভগবান,
সংসারের মাঝে থাকি নানা কাজে সংসারের মাঝে থাকি নানা কাজে সংসারের মাঝে থাকি নানা কাজে ভুলে যদি যাই তব ধ্যান ভুলিও না তুমি ওহে অন্তর্যামী ভুলিও না তুমি ওহে অন্তর্যামী ভুলিও না তুমি ওহে অন্তর্যামী চরণে রাখিও মতিমান চরণে রাখিও ভগবান চরণে রাখিও ভগবান চরণে রাখিও ভগবান চরণে রাখিও ভগবান মায়া ঘুম যদি অচেতন থাকি এই মায়া ঘুমে যদি অচেতন থাকি মায়া ঘুম যদি অচেতন থাকি ডাকিয়া ধরিও মরনা চরণে রাখিও ভগবান ভগবান চরণে রাখিও ভগবান বাসনা সলিলে মগন থাকিলে বাসনা সরিলে মগন থাকিলে বাসনা সলিলে মগন থাকিলে চিরতরে করায় অবসান চরণে রাখিও ভগবান চরণে রাখিও ভগবান ভগবান চরণে রাখিও ভগবান ভগবান শ্যামসুন্দর ছুটে চলেছেন সেই করদ্বয়ে ধান্য নিয়ে আর ধান্যরূপী লক্ষ্মী যেন শ্রী ভগবানের চরণ কমল আশ্রয় যাচনা করে নির্ঝরিত হয়ে নয়নাশ্রুতে যেন নির্ঝরিত হয়ে সেই শ্যামসুন্দরের পদকমলে সহস্রার্চনা করছেন। আর ভাব বিবশ নেত্রে ভগবান যখন স্খলিত পদে ছুটে এসে সেই ফলবিক্রয়ণের সন্নিধানে সমাগমন করলেন আর তার কাছে এসে দুই হস্ত প্রসারিত করে দান একটি মাত্র ধান্য যখন তিনি সমাগমন করেছেন তখন সমস্ত অঙ্গুলির মধ্যভাগ হইতে ধান্য রাশিসমূহ নিপতিত হয়েছে আর দুই কনিষ্ঠ অঙ্গুলির মধ্যভাগে একটি মাত্র ধান্য নিয়ে এসে শ্রী ভগবান বলছেন ওই ফল বিক্রয়ণী এই নাও দাম। যখন তিনি দুই হস্ত প্রসারিত করে ওই একটি মাত্র ধান্য ফল বিক্রয়ণের ঝুড়িতে অর্পণ করলেন তখন সেই ফল বিক্রয়ণী বলছেন ও হে শ্যামসুন্দর তুমি আমার এতগুলি ফলের বিনিময়ে একটি মাত্র ধান্য নিয়ে এসেছ
শ্যামসুন্দর বলছেন, ওহে ফল বিক্রয়িনী, শোনো শোনো, তুমি জীব যেমন তোমার স্বভাব পরিহার করতে পারো নাই, হ্যাঁ, আমার চরণ সন্নিধানে এসে দেখো ফল বিক্রয়িনী, আমার চরণ কমলের নখজ্যোতি ধ্যান করে কত যোগীন্দ্রগণ, মুনীন্দ্রগণ, তপস্বীগণ তারা তাদের হৃৎকমল থেকে সমস্ত প্রকার কামনার বিসর্জন দেয়, আর তুমি আমার চরণ সন্নিধানে এসেও তোমার হৃদয়ের কামনা বিসর্জন দিতে পারো নাই। হ্যাঁ, তুমি আমার কাছ থেকে বিষয় কামনা করেছ, বিষয়ের দূরে কৃষ্ণ জানি নিশ্চয়, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়। তুমি আমার কাছে বিষয় কামনা করেছ, কিন্তু আমার স্বভাব না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ, আমি তোমাকে আমার চরণ কমলের মাধুর্য আস্বাদন করাবো। আর ফল বিক্রয়িনী, শোনো শোনো, তুমি জীব হয়ে যদি তোমার স্বভাব পরিত্যাগ করতে না পারো, তাহলে আমি ব্রহ্ম হয়ে আমার স্বভাব পরিত্যাগ করব কেমন করে? আমার একটা স্বভাব রয়েছে জানো ফল বিক্রয়িনী, আমার সেই স্বভাব, হ্যাঁ, আমার ভজনা করে বিষয় বাসনা করে অমৃত ছাড়ি বিষ মাগে সেই বড় মূর্খ, আমি বিজ্ঞ সেই অজ্ঞে বিষয় কেন দিব, সচরণামৃত দেব বিষয় ভুলাইব। আমার পাদ পদ্মে যারা এই সংসার সংস্কৃতির প্রবাহ হইতে উৎক্ষিপ্ত হয়ে যারা আমার পদারবিন্দের সন্নিধানে সমাগমন করে, তাদেরকে আমি একটি মাত্র দাম দিই, সেটি হচ্ছে আমার পাদ পদ্মে প্রেম। এই বলে ফল বিক্রয়িনীর কাছে ভগবান একটি মাত্র ধান্য দিলেন আর বললেন, হে ফল বিক্রয়িনী, শোনো শোনো, যাদের হৃদয়ের মধ্যে কামনার উত্তাল তরঙ্গ রয়েছে তারা কোনোদিন আমার মাধুর্যামৃতের তরঙ্গ অবগাহন করতে পারবে না। তুমি যদি আর আমার কাছে অধিক দাম যাচনা করো, অধিক ফল বিষয় আকাঙ্ক্ষা করো, তাহলে আমাকে আবার ধান্যায়ন করতে অভ্যন্তরে যেতে হবে, আর মা যদি আমায় ধরে ফেলে তাহলে তোমার কাছে আর আমার আশা হবে না। ফল বিক্রয়িনী তখন মনে মনে ভাবছেন যে, হে শ্যামসুন্দর, তোমাকে দর্শন করে আমার অন্তরিন্দ্রিয় অত্যন্ত পরিতৃপ্ত হয়েছে, যেন মনে হয়েছে জন্ম জন্মান্তর ধরে আমি তোমারই রূপামৃত পারাবারের অনুসন্ধান করেছিলাম। আমার সর্বেন্দ্রিয়, হে ঋষিকেশ, আমার সর্বেন্দ্রিয় সমাকর্ষণ করে তুমি আমাকে অনাবিল আনন্দ আপ্লুত করেছ, তাই তোমার কাছে আমি আর ধন যাচনা করি না। কিন্তু হে গোপাল, তোমাকে দর্শন করে তোমার এই নয়নাভিরাম রূপ মাধুর্যের তরঙ্গ অবগাহন করে আমার নয়ন তৃপ্ত হয়েছে, তোমার সেই সুধামাখা কণ্ঠস্বর মৃদক সঞ্জীবনী বাণী ধারা শ্রবণ করে আমার কর্ণেন্দ্রিয় তৃপ্ত হয়েছে, কিন্তু আমার হৃদয়ের মধ্যে শত শত বাৎসল্যের ধারা সঞ্জাগরিত হয়েছে। আমার ক্রোড়দেশের প্রতিটি রোমাবলী তোমাকে আত্মত্বে প্রাপ্তির জন্যে ও উদগ্র বাসনায় মেতে উঠেছে। হে গোপাল, তুমি যদি একবার আমার ক্রোড়ে হয়ে আমার হৃদয়ের এই শত সহস্র বাৎসল্যের ধারাকে নির্বাপিত করো, তাহলে তুমি যেমন করে তোমার মায়ের ক্রোড়ে হও, তেমনি করে তুমি যদি একবার ক্রোড়ে হয়ে আমাকে মাতৃত্ব অঙ্গীকার করে আমাকে একবার শুধু মা বলে ডাকো, তাহলে তোমাকে আমি আমার সমস্ত ফল অর্পণ করে চলে যাব। হ্যাঁ, হয়েছে। ভগবান বলছেন মনে মনে, জগৎবাসী এদিক ওদিক তাকিয়ে শ্রী ভগবান জগৎবাসীগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যেন জানতে চাইলেন, হে জগৎবাসীগণ, শোনো শোনো, আজ এই ফল বিক্রয়িনী তার সমস্ত কর্মফলের বোঝা নিয়ে আমার দ্বারদেশে এসেছিল, একে আমি কি অর্পণ করছি? হে জগৎবাসীগণ, তোমরা অবলোকন করো, আমি কেবল যশোমতীর প্রেমবশ নয়, যশোমতী যে বাৎসল্য প্রেমের অগাধ সিন্ধু, সেই বাৎসল্য প্রেমের এক বিন্দু যদি কেউ ধারণ করতে পারে, সে যদি আমার ব্রজের বহির্দেশ থেকে সমাগতা চণ্ডালিনী হয় অথবা অন্য কেউ হয়, তারা যদি আমার প্রেম সিন্ধুর এক বিন্দু লাভ করতে পারে, তাদের কাছেও আমি এই প্রকার আত্মদান করি। আজ জগৎবাসীগণকে যেন তিনি দেখাতে চাইছেন যে ধনীর ধন ভাণ্ডারে নাই, দরিদ্রের পর্ণকুটের নাই, তপস্বীর তপস্যায় নাই, জ্ঞানীর জ্ঞানেতে নাই, আর যে ধন অজভব বিরিঞ্চিগণ নিরন্তর কামনা করেন, সেই পরম ধন ব্রজরাজনন্দন তিনি আজ দুই বাহু প্রসারিত করে সেই ফল বিক্রয়িনীর কণ্ঠদেশ ধারণ করে মা বলে তার ক্রোড়দেশে ঝাঁপিয়ে পড়লেন। আর সেই ফল বিক্রয়িনী চণ্ডালিনী যখন গোবিন্দকে এই প্রকার পুত্ররূপে প্রাপ্ত হলেন, তার বক্ষস্থলের শত শত উচ্ছরিত বাৎসল্য ধারা যেন তার শুষ্ক স্তনমণ্ডলকে সঞ্জাগরিত করে সেখান থেকে স্তনামৃত রূপে নির্ঝরিত হলো। আর সেই স্তনধারায় তিনি গোপালকে যেন অভিসিঞ্চিত করে দিচ্ছেন, আর শ্রী গোবিন্দ তার সেই স্তনামৃতে আপ্লুত হচ্ছেন। আর ধরিত্রী মাতা বলছেন, হে গোবিন্দ, তোমার এই প্রকার ভক্তের কাছে আত্মদান, তুমি ভক্তের ক্রোড়ে নিজেকে এই প্রকার আত্মনিক্ষেপ করে দিলে, এই নিদর্শন
আঙিনার মধ্যে তো মা রন্ধনরত রয়েছেন, গৃহের মধ্যে তোমার এই আত্মদানের সাক্ষী কেউ থাকলো না। হে গোবিন্দ, তুমি যে কেবল ব্রজবাসীগণকে নয় চণ্ডালিনীকে পর্যন্ত আত্মদান করেছ, এই আত্মদানের সাক্ষী রেখে যাও আমায়। তাই ধরিত্রী মাতা যেন ভগবানের কাছে সাক্ষী রূপে সাকবার নিদর্শন যাচনা করলেন। আর শ্রী ভগবান সেই চণ্ডালিনী স্তনামৃত ধারা পান করছেন, আর তার মুখারবিন্দু হইতে সেই বিগলিত স্তনধারা নিপতিত হয়ে ধারাকে যেন সংসিক্ত করে দিচ্ছে। এই প্রকার শ্রী ভগবান দিব্য বাৎসল্যের ধারায় আপ্লুত হলেন। তারপরে বললেন, ও হে ফল বিক্রয়িনী, অনেক সময় অতিবাহিত হয়েছে, মা রন্ধন কার্য সমাপন করে আমাকে অন্বেষণ করবে, তাই আমাকে আঙিনার মধ্যে যেতে হবে। এই বলে শ্রী গোপাল সেই চণ্ডালিনীর ক্রোড়দেশ থেকে উত্থিত হলেন, আর দুই বাহু প্রসারিত করে সমস্ত ফল যাচনা করলেন। যে গোবিন্দ দাম আনয়ন করতে গিয়ে একটিমাত্র ধান্য আনয়ন করেছিলেন, তিনি চণ্ডালিনীর ফল বিক্রয়িনী সমস্ত ফল গ্রহণ করে নিলেন। আর সমস্ত ফল গ্রহণ করে তিনি বললেন, ও হে ফল বিক্রয়িনী, শোনো, আমাকে কোনো ভক্ত যদি কোনো প্রেম উপহার অর্পণ করে তা আমি স্বার্থপরের ন্যায় একা আস্বাদন করি না। দেখো দেখো, সেই দ্বারকালীলায় সুদামা এক মুষ্টি তুলনুল নিয়ে এসেছিল, আমি তার এক গ্রাস গ্রহণ করে বাকি আমার পরিকরগণকে পত্নীগণকে অর্পণ করেছিলাম। তাই আমি আমার ভক্তের প্রেম উপহার একা আস্বাদন করি না, বৈকুণ্ঠের পরিকরগণকে নিয়ে আমি আমার ভক্তের প্রেমের সমাস্বাদন করি। তোমার এই ফল আমার দুই হাত ভরে তুমি আমাকে সমস্ত ফল অর্পণ করে দাও, কেননা তোমার কোনো ফল যেন অবশিষ্ট না থাকে। যারা আমার চরণ সন্নিধানে আসে, অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষৈ সন্মাসুচ, তাদের আমি সমস্ত প্রকার শুভাশুভ কর্মফল নষ্ট করে তাদেরকে আমি আমার প্রেমামৃত দ্বারা নিষ্ণাত করি। এই জন্য তিনি তার সমস্ত ফল গ্রহণ করে নিলেন। আর বললেন, হে ফল বিক্রয়িনী, শোনো, তুমি প্রেমপূর্বক তোমার কর্মফল আমাকে অর্পণ করেছ, সেই কর্মফল এখন তোমার প্রেমেতে সংসিক্ত হয়ে প্রেম ফলে পরিণত হয়েছে। তাই তোমার এই প্রেম ফল আমার অপরাহ্নে আমার সখাগণ যখন আনয়ন করবে, আগমন করবে, তখন তাদেরকে নিয়ে আমি তোমার এই প্রেম ফল আস্বাদন করব। এই বলে শ্রী গোবিন্দ ফল বিক্রয়িনী সমস্ত ফল দুই হস্তের মধ্যে ধারণ করে নিলেন, আর আঙিনার মধ্যে ঢুকে গেলেন। আর ফল বিক্রয়িনী শূন্য ঝুড়ি মাথায় নিয়ে ব্রজের পথে গমন করছেন। এমন সময় দেখতে পেলেন সেই ঝুড়ি ভর্তি হয়ে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গিয়েছে। আর মস্তক থেকে ঝুড়ি যখন অপনোদন করলেন, তখন দেখলেন নানাবিধ মণিকা আদিতে পরিপূর্ণ হয়ে গিয়েছেন। তখন তিনি মনে মনে চিন্তা করলেন, হে গোবিন্দ, তুমি আমাকে আত্মদান করলে, মাতৃত্ব অঙ্গীকার করলে, তারপরে আমাকে আবার বিষয়ে দিয়ে বঞ্চনা করলে। তাই সেই রত্নাদিতে পরিপূর্ণ ঝুড়ি তিনি সেই ব্রজের জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে, ব্রজভূমির মধ্যে ফেলে দিয়ে বললেন, হে শ্যাম সুন্দর, তোমার দর্শনামৃতি যারা নিষ্ণাত হয় তাদের আর এই জগতের বিষয় বুভুক্ষা কখনো পীড়িত করতে পারে না। আমি আর কাননে গমন করব না, কাননে কাননে বিচরণ করব না, আর অন্যত্র অভিগমন করব না। আমি তোমার দ্বারদেশে অবস্থান করে তোমার মায়ের দাস্যামৃত যাচনা করব, তোমার মায়ের দাসী হয়ে আমি, যশোদার দাসী হয়ে আমি থাকব। তাহলে একদিন না একদিন যশোমতী মাতা তোমার সেবামৃতে আমাকে নিযুক্ত করবে। এই বলে সেই চণ্ডালিনী বিহ্বল হয়ে নন্দভবনের আঙিনার অভিমুখে আগমন করছেন। শ্রী সুখদেব গোস্বামীপাদ এই লীলা বর্ণন করে পরীক্ষিত মহারাজকে বলতে চাইলেন, শোনো হে পরীক্ষিত, এই জগতের জীবকে তিনি দেখাতে চাইলেন যে যশোমতী আর নন্দাদির গোপগণের কেবল প্রেমে তিনি সংবদ্ধ নয়, জগতের কোনো জীব যদি এই প্রকার যশোমতীর আনুগত্যে বাৎসল্যময়ী সেবারসের ধারায় সেই পরব্রহ্মকে পুত্রভাবে যাচনা করে, তাহলে তিনি তাদেরকেও আত্মদান করেন। এই প্রকার ফল বিক্রয়িনীর কাছে আত্মদান করে ভগবান এই নিদর্শন প্রস্তুত করেন।